যে কার্ভেচার কার্ভেচার জিনিসটা কি সেটা আগে তোর বুঝতে হবে। যে কোনো একটা কার্ভ ইনটু ডাইমেনশনাল প্লেন y ইকুয়াল টু fx, আমি কার্টেশিয়ান বলছি, আমরা কার্টেশিয়ান ইকুয়েশন জানি, পোলার ইকুয়েশন জানি, আর ইকুয়াল টু ফাংশন অফ থিটা ফর্মে যদি থাকে। তাছাড়াও আমরা নেক্সট চ্যাপ্টারে একটা নতুন ইকুয়েশন শিখেছি, পেডাল ইকুয়েশন, ঠিক আছে? পেডাল ইকুয়েশন পেডাল ইকুয়েশন কি? পি আর রিলেশন, পি ইকুয়াল টু এফ অফ আর ফাংশন অফ আর, এই ফর্মে। এটা নতুন, যারা আজকে নতুন ক্লাস শুরু করছিস তাদের জন্য একটু ঠিক আছে শুনে রাখ, এই নামটা এই ফর্মে আছে, আর বাকিরা জানিস পেডাল ইকুয়েশন কি। আপাতত এই তিনটে জানি, তাছাড়া আরো অনেক ইন্ট্রিনসিক ইকুয়েশন বলছিলাম আমি, এর আগের দিন নামটা বলেছিলাম, ইন্ট্রিনসিক ইকুয়েশন, ট্যানজেনশিয়াল পোলার ইকুয়েশন, অনেক কিছু হয়, সেগুলো অত আমার দরকার নেই। মেনলি এই তিনটে ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনও তোরা জানিস, প্যারামেট্রিক ইকুয়েশন হয়, যে কোনো ইকুয়েশনকে প্যারামেট্রিক ফর্মে লেখা সম্ভব। x equal to t square, y equal to 2iz যেগুলো প্যারাবোলার ইকুয়েশন হয়, এটা এখানে দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন সম্বন্ধেও জানিস, অনেক ধরনের ইকুয়েশন হয়, মেনলি আমাদের কার্টেশিয়ান এন্ড পোলার লাগে সব জায়গায়, কখনো কখনো পেডালের অঙ্ক থাকতে পারে। তবে ম্যাক্সিমাম জায়গায় আমরা অ্যাসিম্পটোটস, কার্ভেচার ও যা যা আছে সব মোটামুটি প্যারামেট্রিক ইকুয়েশনের, সরি আপ টু কার্টেশিয়ান এন্ড পোলারের জন্য করব। প্যারামেট্রিকটা আলটিমেটলি কার্টেশিয়ান, কারণ x ইকুয়াল টু সাম ফাংশন অফ থিটা, y ইকুয়াল টু সাম ফাংশন অফ থিটা দেয়া থাকলে সেটা আলটিমেটলি কার্টেশিয়ান ইকুয়েশন। প্যারামেট্রিকের জন্য আলাদাভাবেও করা যায়, যে কোনো প্রবলেম, সে আজকে কার্ভেচার করছি, পরের দিন ট্যানজেন্ট নরমাল করতে পারি, তারপরের দিন ট্যানজেন্ট নরমাল যদিও অলরেডি হয়ে গেছে, অ্যাসিম্পটোটস করবো, যাই করি না কেন সব কিছুর জন্যই সব রকম করা যায়। কার্ভেচার জিনিসটা কি? কার্ভের যে জিনিসটা, টু ডাইমেনশন একটা কার্ভ আছে, এইটা একটা কার্ভের ধর ছবি, এই যে কার্ভ যে বেন্ড করছে, এই বেন্ড করা রেটটাকে বলে হচ্ছে কার্ভেচার। যে রেটে বেন্ড করে, ব্যাপারটা কেমন? আমি ধর এই একটা পয়েন্ট ধরলাম, দিস পয়েন্ট ইজ পি পয়েন্টে ট্যানজেন্ট আঁকছি, দিস পয়েন্ট ইজ পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আঁকছি, কেমন হবে? এরকম হবে। তার নেবারিং এ খুব কাছে বলতে খুবই কাছে, কিন্তু আমি ছবিতে আঁকছি দূরে, অত দূরে নিচ্ছি, এইটুকু দূরে, এই দিস ইজ কিউ। এই পি পয়েন্ট এটা কার্ভের উপর, কিউ পয়েন্ট এটা, সাজ দ্যাট পি কিউ, এই যে এই আর্ক বরাবর দৈর্ঘ্যটা সেটা ভেরি স্মল, আমি ধরছি ডেল্টা এস ইজ ভেরি স্মল, আর্ক লেন্থ, ডেল্টা এস ইজ দ্য আর্ক লেন্থ। কিউ পয়েন্টে তাহলে এই পি পয়েন্টের ট্যানজেন্ট আমার এটা, কিউ পয়েন্টে আমি আর একটা ট্যানজেন্ট আছে, দিস ইজ দ্য ট্যানজেন্ট এন্ড কিউ। তাহলে পি থেকে কিউ বা কিউ থেকে পি যাই বল না কেন, কার্ভ বরাবর যদি যায়, তাহলে অ্যাঙ্গেলের চেঞ্জ, ধর এই অ্যাঙ্গেলটা সাই, আর এই অ্যাঙ্গেলটা বলছি সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করেছে, মানে অ্যাট পি, দ্য পি পয়েন্টের কোঅর্ডিনেট কার্ভের উপর y ইকুয়াল টু fx বলতে হবে এমন কোনো কথা নেই, হোয়াট এভার দ্য কার্ভ মেবি সেটা কার্টেশিয়ান ইকুয়েশন, মেবি সেটা পোলার ইকুয়েশন, যা খুশি হোক না কেন, পি পয়েন্টে হচ্ছে একটা এনি পয়েন্ট অন দ্য কার্ভ পি, যে পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আমার অ্যাঙ্গেল করেছে সাই, কিউ ইজ দ্য নেবারিং পয়েন্ট অফ পি, মানে খুব কাছের একটা পয়েন্ট। হ্যাঁ, ছবিতে যদিও অনেকটা দূরে দেখাচ্ছে, বাট ভেরি নিয়ার, মানে আমি যদি একদম কাছে ধরি, কিন্তু খুব কাছে ধরলে না ছবি আঁকা কষ্টকর হয়ে যাবে, ছবিটা একদম অস্পষ্ট হয়ে যাবে। তাই আমরা সর্বদা যখন বলছি নেবারিং, মুখে বলছি নেবারিং, কিন্তু ছবি আঁকার জন্য একটু দূরেই ধরবো সর্বদা। এর আগেও অঙ্কগুলো করার জন্য আমি সেম কথা বলেছিলাম, যখনই ছবি আঁকবো আমি ছবিটাকে স্পষ্ট করার জন্য আমি হচ্ছে পি অ্যান্ড কিউ দুটো খুব কাছাকাছি পয়েন্ট, বাট আমরা দূরে ধরবো ছবি আঁকার জন্য শুধুমাত্র। ওই ডেল্টা এস ইজ ভেরি স্মল, তাহলে যা হবে ওই পি কিউ যে আর্ক বরাবর দৈর্ঘ্য, কার্ভ বরাবর দৈর্ঘ্য, মানে পি কিউ এর এই যে মাথায় আর্ক দিয়েছি, আর্ক মানে এই কার্ভ লেন্থ, এই কার্ভের লেন্থটা, মানে পি কিউ এর সরাসরি দূরত্ব নয়, মানে স্ট্রেট লাইন বরাবর দূরত্ব নয়, ওই কার্ভ বরাবর ডিস্টেন্স। আর একটা যদি কার্ভ থাকে এই বরাবর, এইটা পয়েন্ট পি, এই পয়েন্ট কিউ, তাহলে এই যে সরাসরি দূরত্ব সেটা একটা আলাদা জিনিস, আর এই 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 যে আর্ক, মানে এই লেন্থটা আলাদা জিনিস, এই আর্ক লেন্থ এন্ড স্ট্রেট লাইন বরাবর দূরত্ব দুটো আলাদা জিনিস, ডিস্টেন্স দুটো আলাদা জিনিস, ডিস্টেন্সটা নয়, জাস্ট আর্ক বরাবর লেন্থ, দৈর্ঘ্যটা,
বুঝতে পারছিস তো? সেইটা আমার হচ্ছে ওই জিনিসটা, মানে হচ্ছে ডেল্টা এস ধরেছি। তাহলে দেখ, আমি যদি হচ্ছে ধরি, ধর এ ইজ দ্য অ্যানাদার ফিক্সড পয়েন্ট অন দ্য কার্ভ, ক্যাপিটাল এ বি এনি ফিক্সড পয়েন্ট অন দ্য কার্ভ, সাজ দ্যাট এই এপি আর্কটার দৈর্ঘ্য হচ্ছে এস, এন্ড এ কিউটা তাহলে কি হয়ে যাবে, এস প্লাস ডেল্টা এস। A is a fixed point on the given curve, whatever the curve may be. আমি A পয়েন্ট থেকে মেজার করছি, A পয়েন্ট থেকে P এর যে আর্ক বরাবর দৈর্ঘ্য সেটা S, ঠিক আছে তো? and Q is a very neighboring point to Q, P, P এর খুব কাছের পয়েন্ট, such that AQ equal to S plus delta S। তার মানে ডেল্টা S মানে কি হয়ে যাবে, therefore এই PQ টা তোর পেয়ে যাবি ডেল্টা S, মানে ডেল্টা S is very small। তাহলে তাই যদি হয়ে যায়, আমি কি ধরেছি, পি পয়েন্টের ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট অ্যাট পি মেক্স অ্যাঙ্গেল সাই উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, মানে পি পয়েন্টের ট্যানজেন্টটা সাই অ্যাঙ্গেল করেছে কার সঙ্গে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে। কিউ পয়েন্টের ট্যানজেন্টটা কি করেছে, সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করেছে উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে, ঠিক আছে তো? পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে যে অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে, তাহলে পি থেকে কিউ এ গেলে অ্যাঙ্গেলের চেঞ্জ কত হলো, ডেল্টা সাই। এবার পি থেকে কিউ এ গেলে আর্কের চেঞ্জ কত হয়েছে, ডেল্টা এস। মানে ডেল্টা এস যদি লেন্থের চেঞ্জ হয়, করসপন্ডিং অ্যাঙ্গেলের চেঞ্জ ডেল্টা সাই। ইউনিট লেন্থের যদি চেঞ্জ হয়, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলের যে চেঞ্জ হবে ডেল্টা সাই বাই ডেল্টা এস, সরি ডেল্টা সাই বাই ডেল্টা এস, নর্মাল ওই নিয়মে যদি করি। মানে ডেল্টা সাই যদি লেন্থের চেঞ্জ হয়, ডেল্টা এস যদি লেন্থের চেঞ্জ হয়, অ্যাঙ্গেলের চেঞ্জ পেয়েছি ডেল্টা সাই। তাহলে ইউনিট চেঞ্জের জন্য, লেন্থের ইউনিট চেঞ্জের জন্য অ্যাঙ্গেলের চেঞ্জ তাহলে কত হবে, ডেল্টা সাই বাই ডেল্টা এস। তার মানে এই পি থেকে কিউ পয়েন্টে গেলে অ্যাভারেজ যে অ্যাঙ্গেলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু average change of angle with respect to delta s, মানে with respect to the arc length is delta psi by delta s. This is known as the average curvature, বুঝা গেল? এটাকে আমরা বলবো average curvature। এটাকে আমরা কি বলছি, average curvature। এই average curvature এর যে লিমিট, average curvature, average curvature, এবার আমি যদি করি লিমিট q tends to p, q tends to p a delta psi by delta s, বা q tends to p হওয়া মানে, q tends to p হওয়া মানে delta s tends to 0, এটার সময় কেউ লিখতে পারিস লিমিট delta s tends to 0 delta psi by delta s। তার মানে কি হলো, q tends to p হওয়া মানে q যদি p তে আসে, তাহলে q যদি p তে আসে, therefore তখন আর অ্যাভারেজ চেঞ্জ থাকবে না, তাহলে দিস ইজ দা, তখন হয়ে যাবে দিস লিমিট ইজ নোন অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ডেল্টা অফ হচ্ছে এই দ্য অ্যাঙ্গেল সাই, অফ দ্য অ্যাঙ্গেল সাই with respect to the arc length, এটা হয়ে যাবে। মানে তখন মানে মানে এই লিমিটিংটা কি হয়ে যাবে, q tends to p তে, as q tends to p, that means as delta s tends to 0, তাহলে কি হবে, ওই p পয়েন্টে মানে q p তে মিশে গেছে, delta s tends to 0 মানে q p তে মিশে গেছে, তাহলে এটা যদি অ্যাভারেজ চেঞ্জ হয় বিটুইন q টু p, তাহলে কি হয়ে যাবে, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ, মানে p পয়েন্টে কি রেটে চেঞ্জ হচ্ছে, p পয়েন্টে কি রেটে চেঞ্জ হচ্ছে, দিস ইজ এন্ড দিস লিমিট, তাহলে কত হবে, d psi ds। আমরা এটা জানি, মানে আমরা এটা dy dx এর ডেফিনিশন শিখেছিলাম, dy dx কি হবে, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x, এটা ছোটবেলা থেকেই শিখেছিলি, আমিও এই এখানে পড়াতে গিয়ে অনেকবার বলেছি। দিস ইজ নোন অ্যাজ দ্য, কি বলা হয়, দিস ইজ দ্য অ্যাভারেজ, দিস ইজ, শুধু এইটাকে বলা হয় অ্যাভারেজ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, and যে লিমিট নিয়ে নেব, this is dy dx, that is rate of change, rate of change of y with respect to x, মানে কি রেটে চেঞ্জ হচ্ছে dy dx।
বোঝা গেল? এইটা হয়। তাহলে সেখানেও তাই রেট অফ চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড রেট অফ চেঞ্জ ইজ নোন, ডিনোট করা হবে কখন? তখন ডি সাই ডিএস। এই যে ডি সাই ডিএসটাকেই বলা হয় কার্ভেচার। কার্ভেচার মানে রেট অফ চেঞ্জ অফ সাই, দ্য অ্যাঙ্গেল সাই উইথ রেসপেক্ট টু দ্য আর্ক লেন্থ is known as the curvature at the point P, is known as the curvature at the point P. বোঝা গেল কার্ভেচার কি জিনিস? কার্ভেচার কাকে বলছে? মানে কি রেটে, রেট অফ চেঞ্জ অফ সাই, মানে তার মানে সাই যত বেশি চেঞ্জ হবে, রেট অফ চেঞ্জ যত বাড়বে আর্কের সাপেক্ষে, তার মানে সাই এর চেঞ্জ তত বাড়বে, সাই তত রেটে চেঞ্জ হচ্ছে, তার মানে কি কার্ভটা তত বেশি বেন্ড করবে। মানে এখন এই কার্ভটাতে দেখেছি, ধর এটা ছিল 30 ডিগ্রি বা এটা ছিল হচ্ছে 30 ডিগ্রি, এই পয়েন্টে এটা হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেছে। তার মানে হচ্ছে পি থেকে কিউ এর সাপেক্ষে 15 ডিগ্রি চেঞ্জ হয়েছে, 45 ডিগ্রি হলো পি থেকে কিউ এর। এবার আর্ক লেন্থের সাপেক্ষে তাহলে ওইটা তার লিমিট করবো। কিন্তু যদি একটা কার্ভ অতটা বেন্ড না করে বা অতিরিক্ত বেন্ড করে যায়, তাহলে দেখ এই পয়েন্টে থেকে এইরকম অ্যাঙ্গেল, যদি এই পয়েন্টে নিয়ে এরকম অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল গুলো দেখ, এটা যদি 30 ডিগ্রি হয় এটা অনেক বেশি, 45 90 ডিগ্রিরও বেশি। এটা যদি 30 ডিগ্রি হয় এটা ধর প্রায় হচ্ছে 120 ডিগ্রি বা 110 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেল করেছে, বা 100 ডিগ্রি কিছু একটা অ্যাঙ্গেল করেছে, 90 ডিগ্রির বেশি। তাহলে কি এই যে এই সামান্য আর্কের চেঞ্জের জন্য অ্যাঙ্গেলের চেঞ্জ বেশি, তাহলে এই কার্ভের কার্ভেচারটা বেশি। কার্ভটা যদি কম হয়, কম কার্ভেচারে অনেক বেশি, তাহলে এই দেখ এখানে এরকম, এখানে এরকম, তাহলে দেখ অ্যাঙ্গেলের চেঞ্জ খুব বেশি নেই। বোঝা গেল? মানে যত বেশি ফ্ল্যাট কার্ভ হবে তত অ্যাঙ্গেলের চেঞ্জ কম, আর যত বেশি বেন্ড কার্ভ হবে তত অ্যাঙ্গেলের চেঞ্জ বেশি। মানে যে কার্ভটা যত বেশি বেন্ড করবে তার কার্ভেচার বেশি, যে কার্ভটা কম বেন্ড করবে তার কার্ভেচারটা কম। বোঝা গেল? এই জন্য স্ট্রেট লাইনের কার্ভেচার কোনো কার্ভেচারই নেই, কার্ভেচার ইজ জিরো, মানে রেট অফ চেঞ্জ নেই। মানে এখানেও যদি ট্যানজেন্টটা কি সেটাই হবে, এখানেও যদি স্ট্রেট লাইনের উপর এনি পয়েন্ট ট্যানজেন্ট হচ্ছে স্ট্রেট লাইন নিজেই, স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট হবে ওই স্ট্রেট লাইনটা নিজেই। তাহলে কি হয়ে যাবে, যে স্ট্রেট লাইনটা ওটা নিজে, তাহলে কোনো পয়েন্টে তার হচ্ছে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট যে কোনো পয়েন্ট ধরিস, তাহলে যাই হোক না কেন তাদের কোনো চেঞ্জ নেই, চেঞ্জটা জিরো, ডিসাই ডিএসটা জিরো, দেয়ারপর কার্ভেচার ইজ জিরো স্ট্রেট লাইন ক্ষেত্রে। স্ট্রেট লাইন ছাড়া বাকি যে কোনো কার্ভের কার্ভেচার একটা না একটা কিছু থাকবে। ঠিক আছে? কার্ভেচার অলওয়েজ পজিটিভ আমরা বলবো, কার্ভেচার কখনো নেগেটিভ হবে না। কার্ভেচার ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, কি রেটে বেন্ড করছে সেটাকে বোঝায় কার্ভটাকে। তাহলে যে কার্ভ যত বেশি বেন্ড করছে তার কার্ভেচার বেশি, যে কার্ভ যত কম, মানে যত কম বেন্ড করবে তার কার্ভেচার কম। এই বোঝা গেল ব্যাপারটা? এমন নয় কার্ভেচার সব একটা কার্ভের জন্য সব পয়েন্টে সেম হবে, আবার সব পয়েন্টে সেমও হতে পারে। তার আমি ফর অ্যান ইলিপস বা ফর এ সার্কেল, ফর এ সার্কেল, সার্কেলের জন্য কি হবে, কার্ভেচার কিন্তু সব জায়গায় সমান, পাশাপাশি যে কোনো দুটো পয়েন্ট নিস, যে কোনো বেন্ডিং। কিন্তু যদি ইলিপস হয়, ইলিপসের জন্য কার্ভেচার বিভিন্ন রকম হবে। এই এন্ড পয়েন্টে যে রেটে বেন্ড করেছে, এই এন্ড পয়েন্টে এইখান থেকে অল্পর জন্য যতটা চেঞ্জ হয়েছে, এইখানে কিন্তু ততটা চেঞ্জ হবে না এই দুটো পয়েন্টে। তাহলে কার্ভেচারও ডিপেন্ড করে হচ্ছে কার্ভটার উপর ডিপেন্ড করে। কার্ভেচার এমন নয় হচ্ছে সব পয়েন্টে কনস্ট্যান্ট, কোন একটা কার্ভের জন্য বিভিন্ন পয়েন্টে হচ্ছে কার্ভেচার বিভিন্ন রকম হয়। হ্যালো, বোঝা গেল কার্ভেচার জিনিসটা কি? রেট অফ চেঞ্জ অফ দ্য অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য আর্ক লেন্থ, ডিসাইডিএস, এটা যেন মাথায় থাকে। এবার দেখ এর করসপন্ডিং আরেকটা জিনিস ডিফাইন করা হয়, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ আর কার্ভেচার আর কিছুই না, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভেচার। আচ্ছা, কার্ভেচারকে সাধারণত ডিনোট করা হয় এটা রো দ্বারা, সরি কাপা দ্বারা ডিনোট করা হয়। কার্ভেচার ইজ ডিনোটেড বাই কাপা। কে ঠিক লিখবে না, এইরকম একটা লেখা হয়, এই যে কাপাটা, এখানে কে এর মতো লিখেছে অনেকটা, একটু বেঁকিয়ে লিখবি। কার্ভেচারের এই নোটেশনটা, এটা কাপা ডিনোট করা হয়। এখানে যদিও কে লিখেছে, এইরকম একটা জিনিস লিখবো, বোঝা গেল? এই সিম্বলটা লিখবি, কাপা। কাপা ইজ নোন অ্যাজ দ্য কার্ভেচার। এর যে রেসিপ্রোকাল অফ দ্য কার্ভেচার, রেসিপ্রোকাল, রেডিয়াস অফ কার্ভেচার ইজ দ্য রেসিপ্রোকাল, মানে 1 বাই কাপা।
দিস ইজ ডিনোটেড বাই রো। রো ইজ নোন অ্যাজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে কি, কার্ভেচার জানলে রেডিয়াস অফ কার্ভেচার বার করার কোনো সমস্যাই নেই, আর রেডিয়াস অফ কার্ভেচার জানলে হচ্ছে কার্ভেচার বার করার কোনো সমস্যা নেই। বুঝতে পারছিস? তাহলে এই ব্যাপারটা, তাহলে দেখ আমরা একটা সিম্পল ইকুয়েশন নিই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এইটা যদি কার্ভেচারের কথা ভাবি, আমি যদি এখনো ফর্মুলা করিনি, দেখবি এটা কার্ভেচার বার করলে 1/a আসবে, এন্ড রেডিয়াস অফ কার্ভেচার আমি করলে পরে করি তাহলে বুঝতে পারবি, আমি আরো কিছু থিওরেম করি। কার্ভেচারটা দেখবি, রেডিয়াস অফ কার্ভেচার দেখবি a পাবো। রেডিয়াস অফ কার্ভেচার সার্কেলের জন্য a আসে, অলওয়েজ কনস্ট্যান্ট আসে, আর বা কার্ভেচারটা 1/a আসে। তাহলে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার ইজ দ্য রেডিয়াস। তাহলে অন্য কার্ভের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারটা কি, সেটা আমি পরে আসবো, তার আগে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা গুলো করি। মানে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাকচুয়ালি কি বোঝায়, সার্কেলের ক্ষেত্রে সার্কেলের রেডিয়াস বোঝায়। আমরা পরে যদি করি, তোরা যদি ফর্মুলাটা যেটা জানিস সেটাই ফেলে করিস, দেখবি সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের মান a আসবে, বা কার্ভেচারের মান 1/a আসবে। এবার আমরা যেটা করছি বল হচ্ছে ফর্মুলা গুলো করছি। তাহলে যদি হচ্ছে কার্ভের ইকুয়েশন খুব, তাহলে রো আমি কি পাবো, রো মানে হচ্ছে যদি কাপা ইকুয়াল টু ডি সাই ডিএস হয়, তার মানে রো মানে হচ্ছে ডিএস ডি সাই, আসবে রো মানে উল্টোটা রেসিপ্রোকাল। তাহলে কোন একটা কার্ভের, তাহলে এস এন্ড সাই রিলেশন, যদি একটা কার্ভের ইকুয়েশন এস ইকুয়াল টু ফাংশন অফ সাই ফর্মে দেয়া থাকে, x ইকুয়াল টু, তাহলে এখান থেকে খুব সহজে ডিএস ডি সাই বার করে নিতে পারবো, দেন কার্ভেচার বেরিয়ে যাবে। কিন্তু সাধারণত s ইজ এ ফাংশন অফ সাই থাকবে এমন কোনো কথা নেই। s ইজ এ ফাংশন অফ সাই যদি কোনো ইকুয়েশন গিভেন থাকে, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন। এটা একটা পার্টিকুলার ইকুয়েশন নাম আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন কার্ভের। যেমন কার্টেসিয়ান ইকুয়েশন হয়, পোলার ইকুয়েশন হয়, পেডাল ইকুয়েশন হয়, সেটা আরেকটা ইকুয়েশন ইন্ট্রিনসিক ইকুয়েশন বলে। ঠিক আছে, কোনো অঙ্ক যদি থাকে আমরা করে দিতে পারবো। ইন্ট্রিনসিক ইকুয়েশন কিভাবে কনভার্ট করা হয় না হয় ওগুলো আমাদের নেই, ওগুলো আমরা করবো না। কিন্তু আমার যদি মেইনলি থাকবে কার্টেসিয়ান এন্ড পোলার, তাহলে কার্টেসিয়ান এন্ড পোলারে কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার কি হবে সেটা আমাকে করতে হবে, এটা মেইন ব্যাপার। সেটা করার জন্য আমার যেটা জানা লাগবে, সাই এস এদের মধ্যে যত সব রিলেশন গুলো আছে, এর আগের দিন আমি ক্লাসে বা তার আগে ক্লাসে আমি এইগুলো সব বলেছিলাম। dy dx ইকুয়াল টু tan psi হয়, এটা তোরা এইচএস লেভেলেও জানিস, ঠিক আছে? যারা জানিস না, যারা আজকে নতুন ক্লাস করছিস, তারা একটু শুনে রাখ। tan psi হয়, মানে tan psi বলতে কি, ট্যানজেন্ট dy dx কি বোঝায়, ছোটবেলা থেকে শিখেছিলে, dy dx বোঝায় যে হচ্ছে কার্ভের এনি পয়েন্টে y ইকুয়াল টু fx যদি কার্ভ হয়, কার্ভের এনি পয়েন্টে ট্যানজেন্টের যে প্রবণতা সেটা হচ্ছে dy dx রিপ্রেজেন্ট করে। তাই তো আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে গিয়ে আমরা করতাম কি, কোন একটা পয়েন্টে y minus y1 into dy dx at y sorry x minus x1 y1 into x minus x1, তাহলে ওই যে ওটা করতাম m, অ্যাকচুয়ালি y minus y1 into m into x minus x1, m এর মান dy dx করতাম, তাহলে ট্যানজেন্টের প্রবণতা হয়। এইখান থেকে এর আগের দিন কতগুলো রিলেশন আমি বলেছিলাম, ব্যাপারটা এইরকম একটা ছবি মনে রাখতে বলেছিলাম, যে dy dx যদি tan psi হয়, তাহলে if we consider this angle is psi, তাহলে this is dy, this is dx পাবো। তবেই দেখ এই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি ওয়াইজ dy dx ইকুয়াল টু tan psi আমি পাবো, ঠিক আছে? এটা গতদিন আমি বলেছি অলরেডি। আর এইটা ds যদি আমি ধরি, দেখ লক্ষ্য করে দেখ, কার্ভের উপর একটা পয়েন্ট, দিস ইজ p পয়েন্ট, দিস ইজ q পয়েন্ট, ব্যাপারটা এরকম। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ds, মানে একটা অ্যাকচুয়ালি কার্ভ লাইনটা ds, কিন্তু p and q যদি খুব কাছাকাছি পয়েন্ট হয়, খুব কাছাকাছি, তাহলে ds এন্ড স্ট্রেট লাইন দূরত্ব সেম হয়ে যায়। আমরা তো q টেন্ডস টু p তে করব সব সময়। q টেন্ডস টু যদি p হয়ে যায়, ওই আর্ক বরাবর লেন্থ এন্ড দুটো জয়েনিং লাইনের যে দূরত্ব সেম হয়ে যাবে, দূরত্বটা কমে যাবে, একদম প্রায় সেম। তাহলে আমরা এইরকম একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে আমরা এটা মনে রাখার জন্য বলেছিলাম, আমি বলেছিলাম এটা দেখবি এখান থেকে পাওয়া যাবে dx ds মানে cos psi and হচ্ছে dy ds this is sin psi, আর একটা পাওয়া যাবে ds স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার। এটা গতদিন বলেছিলাম, আজকে আবার বললাম, যারা নতুন তাদেরকে বুঝা গেল। এটা মনে রাখবি আপাতত মনে রাখ। এই কেন dy dx tan psi হয় আগে আমি অলরেডি পড়িয়েছি এই গত ক্লাসগুলোর মধ্যে,
এটা কার্টেসিয়ানের জন্য। পোলারের জন্য আরেকটা এই ধরনের রিলেশন পাওয়া যায়, সেটাও আমি অলরেডি পড়িয়েছি, ঠিক আছে, সেগুলো আমি পরে আসছি পোলারেরটা। মোট কথা আপাতত যারা নতুন ক্লাস করছিস তারা এই তিনটে এই জিনিসটা মনে রাখ, এই জিনিসগুলো আমার কাজে লাগবে, এই cos psi sin psi বা tan psi। কারণ হচ্ছে আমরা ds d psi আছে সেখান থেকে dy dx এ চলে যেতে চাই, ঠিক আছে তো, এই জন্য আমার এটা লাগবে। তাহলে যদি আমার কার্টেসিয়ান ইকুয়েশন গিভেন থাকে y equal to fx ফর্মে, তাহলে ইন দ্যাট কেস রোর ফর্মুলাটা কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার তো আমি দেখলাম, রেডিয়াস অফ কার্ভেচার মানে ds d psi, ঠিক আছে। তাহলে যদি কার্টেসিয়ান কার্ভ যদি এটা না থাকে y equal to fx ফর্মে গিভেন থাকে বা fxy equal to 0 ফর্মে, whatever the relation between x and y in two dimensional plane, this is a curve represent করে in two dimensional plane। so in that case তোর হচ্ছে রোর ফর্মুলাটা কি হবে? রোর আমার শুধুমাত্র ফর্মুলা এটা আপাতত জানি ds d psi, কিন্তু ds d psi দিয়ে তো রো বেরোবে না, কারণ ইকুয়েশনে তো xy দিয়ে রিলেশন আছে, সেখান থেকে ds d psi কি করে বার করব? সেটার জন্য দেখ আমরা tan psi সমান এটা জানি, tan psi মানে হচ্ছে dy dx, আমরা জানি tan psi মানে dy dx। আচ্ছা tan psi যেহেতু dy dx, আমরা এটাকে ডিফারেনশিয়েট করছি, এটাকে ডিফারেনশিয়েট কর, এটাকে ডিফারেনশিয়েট করছি এই রিলেশনটাকে, এটা tan psi মানে dy dx, সেখান থেকে ধরে নাও ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু s এর সাপেক্ষে যদি s এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার psi d psi ds, এই পাশটা this actually ds of dy dx, এটা ds of dy dx। তো এটাকে দেখ লেখা যাবে, এটাকে ddx of dy dx into dx dx ds। লক্ষ্য করে দেখ এটা লেখা যায়, এইটাকে s এর সাপেক্ষে ডেরিভেটিভ ছিল, আমি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম ইনটু dx। তাহলে কেটে এটা জানিস তোরা এরকম চেন রুল, এটাকে x এর সাপেক্ষে করলাম দেন x কে s এর সাপেক্ষে করলাম, কি জানিস তো এটা কি? হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি হয় এটা পাবি দেখ d2y dx2, আর এটা dx ds, হোয়াট ইজ dx ds? cos psi, dx ds এটা কোথায় যাবে? দিস ইজ cos psi। তাহলে আমি এটা তাহলে d psi ds তুই পেয়ে যাচ্ছিস, তাহলে sec, তাহলে আমি পাচ্ছি sec স্কয়ার psi d psi ds। আচ্ছা এটা আমি y2 লিখে দিই, হ্যাঁ d2y dx2 মানে y2 লেখা হয়, মানে dy এরকম লেখা হয় dy dx মানে হচ্ছে y1, d2y dx2 মানে হচ্ছে y2, তার মানে যত ডেরিভেটিভ জাস্ট সংক্ষেপে লেখা যাবে, তাহলে যে y2 into cos psi, ঠিক আছে। এটা ভাগ করা যায়, তাহলে d psi ds equal to y2 by sec cube psi, নিচে নিয়ে চলে এলাম sec cube psi। আমার তো রো দরকার, রো মানে হচ্ছে ds d psi, ds d psi মানে তাহলে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে sec cube psi by y2। sec cube psi কে লেখা যায় 1 plus tan square psi whole to the power 3/2 by y2, লেখা যায় 1 plus tan square psi মানে sec square psi to the power 3/2 মানে sec cube psi। তাহলে 1 plus tan square psi মানে sec square psi to the power 3 এর 2 মানে হচ্ছে sec cube psi। তাহলে sec cube psi মানে এটা। আবার হচ্ছে tan psi মানে কত? tan psi মানে dy dx, and dy dx মানে y1, বসিয়ে দে, তাহলে দ্যাটস 1 plus y1 square whole to the power 3/2 by y2, this is rho। তাহলে লক্ষ্য করে দেখ y1 মানে dy dx, y2 মানে d2y dx2। তাহলে এবার কার্ভের ইকুয়েশন ইন টার্মস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট xy রিলেশন, সেখান থেকে dy dx d2y dx2 বার করে নিতে পারবো, জি বেরিয়ে যাবে আর রো বেরিয়ে যাবে। আমার ফর্মুলাটা ছিল অ্যাকচুয়াল যখন ডিডিউস করলাম সেটা রো মানে হচ্ছে ds d psi ছিল, মানে যদি একটা ইকুয়েশন s এন্ড psi এর ফাংশন আকারে দেওয়া থাকে আমি খুব সহজেই করব, কিন্তু নরমালি ওই ফর্মে আসবে না, তার জন্য আমরা এই ফর্মটা করে নিলাম। তাহলে আমরা এবার সার্কেলের ইকুয়েশন আমি আসছি, সার্কেলের ইকুয়েশন খুব সিম্পল ইকুয়েশন, x² + y² = s², দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল।
তাহলে এই সার্কেলের জন্য আমরা যদি রো বার করতে দেখে ডেরিভেটিভ করে y বার করতে হবে, তাহলে 2y is x plus 2y is y dy dx, this is actually কত 0। তাহলে এখান থেকে dy dx এর মান কত পাবি, মাইনাস কত, মাইনাস হচ্ছে x by y, তাই তো dy dx। আবার এইটাকে ডেরিভেটিভ 2 টাকে বাদ দিয়ে দে, তাহলে x plus y dy dx, this is 0। এটাকে আবার ডেরিভেটিভ করে, তাহলে 1 প্লাস এখানে দেখো হচ্ছে dy dx এর স্কয়ার প্লাস y ইন্টু d2y dx2 ডেরিভেটিভ করছি, দিস ইজ 0। আচ্ছা dy dx এর মানে এটা বসিয়ে দে, 1 প্লাস এটা x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y d2y dx2, দিস ইজ 0। তাহলে এটা দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y স্কয়ার, দিস প্লাস y d2y dx2, দিস ইজ 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে আবার কিন্তু a স্কয়ার ইকুয়েশন যেহেতু, তাহলে a স্কয়ার বাই y স্কয়ার প্লাস y d2y dx2, দিস ইজ 0। তাহলে এখান থেকে d2y dx2 এর মান তুই পেয়ে যাবি মাইনাস a স্কয়ার বাই y কিউব। তাহলে হোয়াট ইজ রো, রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার, y হোয়াট ইজ y1, এটা। তাহলে এটা যদি বসিয়ে দিই y1 মানে 1 প্লাস x স্কয়ার বাই y স্কয়ার, সেটা টু দি পাওয়ার 3/2 পুরোটা বাই y2 মানে মাইনাস a স্কয়ার বাই y কিউব। তাহলে এটা y কিউব বাই a স্কয়ার থাকলো, সামনে একটা মাইনাস থাকলো, এটা হয়ে যাবে দেখ y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে একটা দিস ইজ মাইনাস y কিউব বাই a স্কয়ার, আচ্ছা এটা টু দি পাওয়ার 3/2, আচ্ছা উপরেরটা x স্কয়ার প্লাস y স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে এটা পাবি দেখ a কিউব, a স্কয়ার টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে a কিউব, আর নিচেরটা y স্কয়ার টু দি পাওয়ার 3/2 মানে y কিউব। তাহলে আলটিমেটলি দেখ মাইনাস a, তাহলে রো ইকুয়াল টু মাইনাস a পাচ্ছি। বাট রো ইজ মাইনাস a হবে না, কারণ রো অলওয়েজ পজিটিভ। আমি এটা বলেছিলাম মড নিয়ে করতে পারিস, অথবা ক্যালকুলেশন নরমালি করলি, করার পর তুই বললি যে হচ্ছে না আমরা রো যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ, দেয়ারফর টেকিং পজিটিভ সাইন, রো ইজ a পাবি। তাহলে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার ইজ a অ্যাট এনি পয়েন্টে, আমি পার্টিকুলার কোনো পয়েন্টে করিনি, আমি করেছি এনি পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার ইজ a, দ্যাট মিন্স রেডিয়াস অফ কার্ভেচার ইজ কনস্ট্যান্ট। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার for the circle is constant and which is equal to k and a is the radius of the circle। তাহলে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। কিন্তু এটা কিন্তু যদি সার্কেলের জায়গায় ইলিপস হয় বা অন্য কিছু হয়, যদিও যারা অঙ্ক করেছিস তারা অঙ্কগুলো যেহেতু করতে গিয়ে বিভিন্ন সময় দেখবি এক্স ওয়াই ফর্মেই পেয়ে, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ভ্যালু আলাদা, বাট যদি ইন জেনারেল এক্স কমা ওয়াই পয়েন্টে কোনো একটা কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করো, তাহলে করেছিস সেটা দেখবি ইন টার্মস অফ এক্স ওয়াই দিয়ে आंसर এসছে তো। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা তোর হচ্ছে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এই জিনিসটা, এবং এখান থেকে তোরা হচ্ছে সব অঙ্কই করতে পারবি এই ফর্মুলাটা ইউজ করলে, বা রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভেচার যাই বল না কেন তোরা করতে পারবি সার্কেলের ক্ষেত্রে। তাহলে দেখ রেডিয়াস অফ কার্ভেচার যদি এ হয় ফর দ্য সার্কেল, তাহলে কার্ভেচারটা শুধু হবে 1/a, কার্ভেচারটা হয়ে যাবে 1/a। সার্কেল ইলিপসের ক্ষেত্রে যদি করিস, ইলিপসের ক্ষেত্রে দেখবো যে এক্স ওয়াই দিয়ে একটা অন্যরকম রিলেশন আসবে, খুব সিম্পল ফর্মে আসবে না, একটু বড় সড়ো করে করতে হবে, জেনারেল কোনো কনস্ট্যান্ট আসবে না। আচ্ছা এটা গেল কার্টেসিয়ানের। এবার আসি পোলার কোঅর্ডিনেটস। পোলার কোঅর্ডিনেটসে আমার ফর্মুলা কি হবে, পোলার কোঅর্ডিনেটসে করার জন্য আমার, আচ্ছা আমি প্যারামেট্রিক বললাম না, আচ্ছা আর একটা ফর্ম হয়, এই যে এইখানে আমি যে dy dx d2y dx আমি বার করছি, dy dx d2y dx বার করছি, এটার ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে ওই y2 টা 0 চলে আসে, y2 টা যদি 0 চলে আসে, এটা ফর্মুলাটা এক্সিকিউট হবে, ফর্মুলাটা তখনই ভ্যালিড হবে এইখানে যদি এই যে ফর্মুলাটা আমি তৈরি করলাম, কোথায় গেল, এই যে এটা রো এর মান এটা করলাম, এখানে y2 নট ইকুয়াল টু 0 হবে, y2 যদি নট ইকুয়াল টু 0 হয়, কিন্তু আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা পাওয়া যায় রো, সেটা হচ্ছে 1 প্লাস x1 স্কয়ার, এটা দরকার নেই, হোল টু দি পাওয়ার 3/2 বাই x2, আর x1 মানে হচ্ছে dx dy, এটা মনে রাখবি। উল্টো ভাবে যদি করতে মানে x2 মানে হচ্ছে d2x dt dx dy, এটা আর একটা এটা প্রোভাইডেড দ্য কন্ডিশন x2 নট ইকুয়াল টু 0, যদি কখন y2 0 হয়ে যায় তখন x2 দিয়ে করা হয়। এবার x1 x2 বোধ যদি 0 হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট চলে আসবে,
রেডিয়াস অফ কার্ভেচার কি চলে আসবে ইনফাইনাইট রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট হয় হতে পারে কার হয় স্ট্রেট লাইনের ক্ষেত্রে ধর y ইকুয়াল টু একটা লাইন mx প্লাস c এটার কোনো বেন্ডিং নেই কার্ভেচার শূন্য তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি আসবে স্ট্রেট লাইনের তো কোনো বেন্ডিং হয় না মানে কার্ভেচার শূন্য কার্ভেচার নেই শূন্য কার্ভেচার শূন্য হওয়া মানে রেডিয়াস অফ কার্ভেচার করো 1 বাই কার্ভেচার তাহলে 1/0 ইনফাইনাইট স্ট্রেট লাইনের ক্ষেত্রে বা যদি তুই নরমাল ফর্মুলাই করিস দেখবি y1 মানে হচ্ছে m পাবি y2 মানে 0 পাবি y1 মানে m y2 মানে 0 লক্ষ্য করে দেখ যেই y2 0 রো এর মান হচ্ছে তুই এটা পেয়ে যাবি দেখো যে নিচে 0 চলে আসবে বা যদি এখানে x1 আর x2 বার করতি এখানেও কিন্তু x2 0 পেবি কারণ এই যে x1 মানে হচ্ছে dx dy তুই করে দেখ 0 পাবি therefore curvature for the straight line radius of curvature for the straight line is infinite মানে রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট হবে therefore কার্ভেচার কোনো কার্ভেচার নেই তাই রেডিয়াস অফ কার্ভেচার বাকি সব কার্ভের স্ট্রেট লাইন ছাড়া বাকি সব কার্ভের কিন্তু কার্ভেচার থাকবে কার্ভেচার কিন্তু ইনফাইনাইট হবে না কার্ভেচার কিন্তু বাকি সব কার্ভের কোনো না স্ট্রেট লাইন ছাড়া বাকি যে কোনো কার্ভের কিন্তু কার্ভেচারটা থাকবে এটা জন্য মাথায় রাখবে তাহলে আমার গেল এটা আছে কার্টেসিয়ান ইকুয়েশনে আচ্ছা প্যারামেট্রিক ইকুয়েশন আমরা আলাদাভাবে করব না প্যারামেট্রিক ইকুয়েশন আলাদাভাবে করে আমার কোনো লাভ নেই মানে x in terms of y দেখ x in terms of theta given y in terms of theta given তার কোন একটা পয়েন্টে কার্ভেচার বা ধর আমি ফর एग्जांपल ধর আমি বললাম একটা ইকুয়েশন যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই কার্ভের কোন একটা পয়েন্টে x, y পয়েন্টে রো বার করো রেডিয়াস অফ কার্ভেচার তা না বলে বলো y ইকুয়াল টু x ইকুয়াল টু at স্কয়ার x ইকুয়াল টু at স্কয়ার এবং y ইকুয়াল টু 2 at এই কার্ভের এনি পয়েন্ট হচ্ছে x, y বা t at any point t তে তখন t এর উপর বলা হয় কার্ভেচার বার করো রেডিয়াস অফ কার্ভেচার বার করো তুই এটাতে যেভাবে করবি এটাতেও সেইভাবে করা যাবে এই প্রথম অঙ্কটার জন্য কি করছি এটা হচ্ছে 2y is y এই যে y স্কয়ার ইকুয়াল টু যদি 4ax গিভেন থাকে তাহলে 2y is y dy dx ইকুয়াল টু 4a এটা পাবি তাহলে হচ্ছে এখান থেকে dy dx এর মান পেয়ে যাবি 2a by y সিমিলারলি এটা হচ্ছে y dy dx এটা ইকুয়াল টু 2a পেলি আবার ডেরিভেটিভ কর আবার ডেরিভেটিভ করলে কত পাবি y ইনটু dy dx এর আচ্ছা d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার দিস ইজ অ্যাকচুয়ালি 0 ডেরিভেটিভ করলে dy dx এর মান এটা বসিয়ে দে বসিয়ে দিলে তাহলে y d2y dx2 এটা যদি বসাস এটা পাবে হচ্ছে 4a স্কয়ার by y স্কয়ার দিস ইজ 0 তাহলে d2y dx2 তুই মান পেয়ে যাবি -4a স্কয়ার by y কিউব d2y dx এর মানটা পেয়ে যাবি যে পেয়ে গেলি তুই কি করবি তারপর রো সমান ফর্মুলা করবি 1 প্লাস y1 স্কয়ার তাই না 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 by y2 এটা করবি এটা যেই করবি তুই ফর্মুলাটা বসাবি তাহলে 1 প্লাস y1 এর মান কোনটা এটা তাহলে 1 প্লাস 4a স্কয়ার by y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এটা কি আসবে এইটা মানে হচ্ছে -4a স্কয়ার by y কিউব মানে অ্যাকচুয়ালি -y কিউব by 4a স্কয়ার এটা আসবে আর এটা হবে y স্কয়ার প্লাস 4a স্কয়ার টু দি পাওয়ার 3/2 by y কিউব এই y কিউব কেটে গেল -1/4a স্কয়ার থাকবে এটা y স্কয়ার প্লাস 4a স্কয়ার এই ফর্মে আসছে এনি পয়েন্ট xy পয়েন্টে তাহলে আইদার xy দিয়ে থাকবে आंसरটা তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax তুই বসিয়ে দিতে পারিস এখানে y স্কয়ারের মান যেহেতু 4ax এটা টু দি পাওয়ার 3/2 থাকবে তাহলে এটা যদি -1/4a স্কয়ার এটা মানে যেহেতু 4ax প্লাস 4a স্কয়ার পুরোটা টু দি পাওয়ার 3/2 আচ্ছা 4 এটা কমন যাচ্ছে 4 এটা কমন যাচ্ছে তাহলে x প্লাস a পড়ে থাকবে তাহলে এইখানে দেখা হচ্ছে -1/4a স্কয়ার 4 এটা যদি কমন নিস 4a এটা পড়বে হচ্ছে x প্লাস a এটা টু দি পাওয়ার 3 এর 2 আর 4a টু দি পাওয়ার 3 এর 2 4a টু দি পাওয়ার 3 এর 2 মানে কত 4 টু দি পাওয়ার 3 এর 2 মানে কত রে 4 টু দি পাওয়ার 3 এর 2 মানে 8 তার মানে এটা হবে -8a টু দি পাওয়ার 3 এর 2 বাই 4a স্কয়ার ইনটু x প্লাস a হোল টু দি পাওয়ার 3/2 তোর কি হবে এটা 2 কেটে যাচ্ছে তাহলে আর একটা নিচে a তাহলে একটা নিচে √a থাকবে তার মানে এটা आंसर হবে
2/√a মাইনাসটা দেয়া আপাতত 2 নইলে এখান থেকে মড নিয়ে নিবি মাইনাসটা তাড়ানোর জন্য 2/√a ইন্টু x প্লাস a হোল টু দি পাওয়ার 3/2 এইটা তো পাচ্ছিস x প্লাস a হোল টু দি পাওয়ার 3/2 এবার মাইনাসটা থাকবে না রেডিয়াস অফ কার্ভেচারে মাইনাসটা থাকবে এটা তো কার্টেসিয়ানে থাকবে কিন্তু যদি এই অঙ্কটা প্যারামেট্রিক দেয়া থাকতো যে ইকুয়েশন অফ দ্য কার্ভ x ইকুয়াল টু বললো at স্কয়ার আর y ইকুয়াল টু 2i/z তাহলে তোর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে কিছুই না এখান থেকে তুই dx dt বার করবি dy dt বার করবি dy dt তাহলে dx dt এর মান কত 2i/at আর dy dt মানে হচ্ছে 2i/z তাহলে এখান থেকে dy dx এর মান দেখ কত dy dx এর মানে 2i/a/2i/at this is 1/t dy dx এর মান dy dx এর মান কত 1/t তো dy dx যদি 1/t হয় এইবার কি করবি d2y dx2 বার করবি হোয়াট ইজ d2y dx2 d2y dx2 মানে হচ্ছে এইটাকে আবার ডেরিভেটিভ dy dx কে ডেরিভেটিভ তাহলে dy dx কে ডেরিভেটিভ মানে কত dy dx মানে তো 1/t তাহলে -1/t² dt dx হোয়াট ইজ dt dx dt dx মানে এখানে dx dt যেহেতু এটা dt dx মানে এর রেসিপ্রোকাল তাহলে 1/t² এইটার রেসিপ্রোকাল মানে 1/2i/at তার মানে -1/2i/at³ দিস ইজ d2y dx বরং সোজা হয় তোর হচ্ছে ক্যালকুলেশন প্যারামেট্রিক থাকলে সোজা হয় আমি এর আগের দিনও বলেছি যে কোনো কার্ভ একটা নরমাল ফর্মে করবি আর প্যারামেট্রিক ফর্মে করবি প্যারামেট্রিকে অনেক সোজা হবে প্যারামেট্রিক অনেক সোজা হবে তাহলে এইটা পেয়ে গেলাম তাহলে এবার হোয়াট ইজ রো রো মানে হচ্ছে 1 + y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 হোয়াট ইজ 1 + y1 স্কয়ার তো 1 + 1/t² হোল টু দি পাওয়ার 3/2 পুরোটা বাই -1/2i/at³ আচ্ছা এটা প্লাস করে করতে পারিস বা মড দিয়ে করতে পারিস মড দিয়ে এটা প্রথমে মাইনাস লিখবি দেন মড দিবি পরের লাইনে মাইনাসটা তুলে দিবি 1 প্লাস বারবার ওই মাইনাস চলে এটা t² + 1 বাই t² হোল টু দি পাওয়ার 3/2 আর উপরে গেলে 2i/at³ কারণ হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে মড দিয়ে মডটা তুলে দিই তাহলে এইটা হবে তাহলে এইখানে লক্ষ্য করে দেখ t² + 1 হোল টু দি পাওয়ার 3/2 পড়ে থাকছে আর এইখানে দেখ হচ্ছে বাই t³ থাকছে আর এটা 2i/at³ তাহলে t³ টা কেটে যাবে তাহলে 2i/a t² + 1 হোল টু দি পাওয়ার 3/2 এটা যদি t এর মান বলা থাকে t এর মান সেই জায়গায় বসে যায় বা যদি কিছু না বলা থাকে তাহলে এটাই आंसर এবার তুই যদি মনে করিস যে ওই আগের যে आंसरটা হলো এটা কি এটা সেম আগের যে आंसरটা ছিল কত ওই যে 2/√a x + a হোল টু দি পাওয়ার 3/2 এটা ছিল 2/√a আচ্ছা x + a হোল টু দি পাওয়ার কত 3/2 তুই করে দেখ এখানে যে t এর মান বসিয়ে দিতে পারিস ইন টার্মস অফ t এর মান যেটা এই t² এর মান আছে না t² মানে x/a এই যে x = at² আছে তাহলে t² = x/a বসিয়ে দে তাহলে এখানে যদি বসাস তাহলে 2i/a t² মানে x/a + 1 হোল টু দি পাওয়ার 3/2 বসিয়ে দিস তাহলে 2i/a এখানে দেখো যে x + a হোল টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে নিচে রুটে থাকবে 2/√a x + a হোল টু দি পাওয়ার 3/2 দেখ এটা xy ফর্মে নিয়ে চলে গেলাম তাহলে দেখ এটা দেখ আগের মতো সেম চলে যাবে একই হবে এই জন্য আলাদা করে আমরা কোনো ফর্মুলা করব না যদিও আলাদা করে ফর্মুলা আছে কার্টেসিয়ান ফর্মে না করে আলাদা করে ফর্মুলা আছে প্যারামেট্রিক ফর্মে প্যারামেট্রিক ফর্মে আলাদা ফর্মুলা আছে দেখবে যে x² + y² এই রকম ফর্মে আছে যদি x is the function of t থাকে x is the x of t মানে প্যারামেট্রিক ফর্মটা y = y of t প্যারামেট্রিক ফর্মটা দেখায় তাহলে রো এর ফর্মুলা আছে x' স্কয়ার + y' স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এটা বাই আছে x ড্যাশ y ডবল ড্যাশ মাইনাস y ড্যাশ x ডবল ড্যাশ প্রোভাইডেড এই নিচেরটা x ড্যাশ y ডবল ড্যাশ মাইনাস y ড্যাশ x ডবল ড্যাশ নট ইকুয়াল টু 0 হোয়াট ইজ ড্যাশ ড্যাশ মিন্স ddt x ড্যাশ মানে dx dt y ড্যাশ মানে হচ্ছে dy dt and x ডবল ড্যাশ মানে d2x dt2 y ডবল তাহলে কি তুই যদি এই ফর্মুলাটা মনে রাখিস করতেই পারিস কিন্তু আলাদাভাবে যে প্রুফ করতে হবে এটা করার দরকার নেই
আলাদাভাবে পড়তে হবে, করার দরকার। তুই যদি মনে করে যে আমি এত সব এইখান থেকে ডিওয়াই ডিএক্স বার করবো না, এই যে ডিওয়াই ডিএক্স বার করলাম, ডিএক্স ডিটি বার করলাম, ডিওয়াই ডিটি বার করলাম, ডিটু এক্স ডিটি টু বার করবো, মানে এটা মানে এক্স ড্যাশ বেরিয়েছে, এটা মানে ওয়াই ড্যাশ বেরিয়েছে, এবার এক্স ডবল ড্যাশ বার করবো আর ওয়াই ডবল ড্যাশ বার করবো, দেন এই ফর্মুলায় ফেলে দেবো, হ্যাঁ হবে। এই ফর্মুলাটা তখন মনে রাখতে হবে। কিন্তু কত ফর্মুলা মনে রাখবো, আমরা তো কখন শিখছি, ফর্মুলা শেষ নেই অনার্স করতে করতে, ঠিক আছে? কিছু একটা বেসিক কনসেপ্টটা মনে রাখতে হবে, হোয়াট ইজ কার্ভেচার, কার্ভেচার কি জিনিসটা সেটা মনে রাখতে হবে। সেটা মনে রাখলে বাকি সব করে ফেলতে পারি, আমি ফর্মুলা ডিডিউস সব করে ফেলতে পারি। আমার মেন দরকার হচ্ছে ডেফিনেশনটা, কার্ভেচারটা কি বা রেডিয়াস অফ কার্ভেচারটা কি, সেটা যদি জানি তাহলে আমি কিন্তু আস্তে আস্তে সব করে ফেলতে পারি। তবুও কিছু জিনিস মনে রাখতে হয়, পরীক্ষার জন্য আমার মনে রাখতেই হবে। আমি যদি বলি যে অঙ্কটা সিম্পলি করতে যাই, তাহলে ফর্মুলা মনে রাখতে হবে। যেমন এই অঙ্কটায় এই যে এক্স ইকাল টু এটি স্কোয়ার আর ওয়াই ইকাল টু টুয়াইজ এটি, যদি টুয়াইজ এটি এই ফর্মুলা ইউজ করে করতাম, তাহলে কিন্তু এই ডি টু ওয়াই ডি এক্স টু এইভাবে বার করতে হতো না। যদিও এটা খুব কঠিন আসেনি, কিন্তু অনেক অঙ্ক অনেক বড় চলে আসতে পারে। এমন ফর্মেট হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে ডি টু ডিওয়াই ডিএক্স টু বড়, কিন্তু সেক্ষেত্রে আবার এই ফর্মুলা মনে রাখি সুবিধা হবে। দেখ, ফর্মুলা বেশি মনে রাখলে তো আমার তো সুবিধা কোনো না কোনো জায়গায় আছেই, এমন নাই সুবিধা নেই, সুবিধা তো আছে, কিন্তু সেই সুবিধাটা নিতে গেলে অনেক মনে রাখতে হবে, সেটা করাই যায়। বোঝা গেল ব্যাপারটা? এগুলো একটু দেখবি। আরো আছে, আমরা যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার লিখলাম, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু 0। এখান থেকে তাহলে দিস ইজ fxy ইকুয়াল টু 0 ফাংশনটা, এই ফর্মে টু ভেরিয়েবল ফাংশন, তখন fx fy বার করেও ফর্মুলা করা যায়, পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা dy dx dy dx বার করব না, তারপর করতে পার্শিয়াল ডেরিভেটিভ fx fy fxy fxx fyy এই সবগুলো বার করব, সেখানেও একটা রোল ফর্মুলা করা যায়। পার্শিয়াল ডেরিভেটিভ আমি তোদের বলেছি অল্প স্বল্প, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভ বলেছি না, বলেছি কি? হ্যাঁ স্যার বলেছেন। হ্যাঁ, তাহলে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে fxx fyy এগুলো বার করেও করা যায়। কিন্তু এই কার্টেশিয়ানের যে কোনো ফর্ম থাকছে, আইদার প্যারামেট্রিক বা এই ফর্মের, এইটাই দেখ, কার্টেশিয়ান y ইকুয়াল টু fx একটা ফর্ম হয়, fxy ইকুয়াল টু 0 ফর্ম হয় কার্টেশিয়ান ইকুয়েশন, আর x ইকুয়াল টু fy ফর্ম হয়, মানে এই তিনটে হচ্ছে কার্টেশিয়ান ফর্ম বলে। আমরা শুধু এই ফর্মটার জন্য করেছি কার্টেশিয়ান ফর্মের, আর এই ফর্মটার জন্য আমরা বলে দিলাম কি হবে, x2 দিয়ে, নিচে যেটা 1 প্লাস x1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই x2, এই ফর্মটা আমি বলিনি, এই ফর্মটারও একটা ফর্মুলা পাওয়া যায়, করাও যায় একটু, এবং হচ্ছে তার একটা বড় সড়ো ফর্মুলা আছে, এই 995 পেজে রোর একটা ফর্মুলা আছে, এই মডুলাস অফ দিয়ে, এটা হচ্ছে fx স্কয়ার fx স্কয়ার প্লাস fy স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, নিচে দেখ কি আছে, fxx fy স্কয়ার মাইনাস টুয়াইজ fxy বা fyx একই ব্যাপার, fyx fx into fy প্লাস fyy fx স্কয়ার, এত বড় একটা ফর্মুলা মনে রাখতে হবে, বুঝছিস? এইটা মনে রাখতে হবে, এটা করে তুই করতেই পারিস। আর বলিস না করবো না, আমি তো করলাম সার্কেলের অঙ্কটা dy dx, মানে এই ফর্মে না ধরে আমি dy dx আর d2y dx বার করে করলাম, করা যাবে, করা যাবে, আমার দরকার নেই এত কিছু করার। বা প্যারামেট্রিক, এই চারটেই, এই যে কোনো তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম কার্টেশিয়ানের আর এই প্যারামেট্রিক সবই ওই একই ফর্মুলা দিয়ে করা যাবে, 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y, যদি y2 নট ইকুয়াল টু 0, আর y2 0 হলে x2 দিয়ে করতে হবে, আর x1 x2 বোথ 0 হলে ওই একটা ইকুয়েশনে কার্টেশিয়ান হচ্ছে স্ট্রেট লাইন, তাছাড়া অন্য কিছু পাবো না। বোঝা গেছে? মেন ব্যাপার এইটা জানলেই তুই সব হয়ে যাবে। কার্টেশিয়ান ইকুয়েশন, হোয়াটএভার দ্য কার্টেশিয়ান ইকুয়েশন মে বি, যে প্যারামেট্রিক ফর্মে দেওয়া থাক আর নন প্যারামেট্রিক ফর্মে দেওয়া থাক, ইমপ্লিসিট ফর্মে দেওয়া থাক, এক্সপ্লিসিট ফর্মে দেওয়া থাক, সবার জন্য একই ফর্ম। এরপরে আসছি পেডাল ইকুয়েশনের ফর্মে যদি দেওয়া থাকে, তারপরে পোলার করবে, পেডালটা করে নিলে পোলারটা পারবে, মানে কার্ভের ইকুয়েশন গিভেন, মানে ইকুয়েশন অফ দ্য কার্ভ গিভেন পেডাল ফর্মে, পেডাল ইকুয়েশনের ফর্ম ইকুয়াল টু p ইকুয়াল টু f অফ r, এই ফর্মে p ইকুয়াল টু ফাংশন অফ r। হোয়াট ইজ p? আমি বলেছিলাম যে হোয়াটএভার দ্য কার্ভ মে বি, p হচ্ছে, এটা যদি ট্যানজেন্ট হয়, দিস পয়েন্ট p হয়, যদি ট্যানজেন্ট হয়, তাহলে এই অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ, এন্ড অরিজিন থেকে এই দূরত্বটা দিস ইজ r, ট্যানজেন্টের ওপর
P be the any point of the যদি কার্ভ হয় P পয়েন্টের ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন। এবার পেডাল ইকুয়েশন কার সাপেক্ষে বার করা আছে সেটাও একটা ডিপেন্ড করবে। আমরা কিছু না বলা থাকলে অরিজিনই ধরবো। অরিজিন থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার দূরত্ব, দিস ইজ হচ্ছে স্মল p, and distance from origin to the point P মানে OP equal to R, always OP equal to R, OP equal to R, this is known as the radius vector, and perpendicular distance from origin to the tangent at P is এটা হচ্ছে P দ্বারা ডিনোট করা হয়। n যদি নাম দিই তাহলে ON equal to P দ্বারা ডিনোট করা হয়। দেন whatever যে কোনো কার্ভকে whatever the equation of the curve, সেটা কার্টেসিয়ান হোক পোলার হোক, আমরা দেখেছি সেটাকে P and R এর ইকুয়েশন বানিয়ে দেওয়া যায়। লাস্ট দিনই করেছি, লাস্ট চ্যাপ্টারের অঙ্ক ছিল, লাস্ট দিন বা লাস্ট দুদিন ধরে আমরা এই অঙ্কগুলো করেছি, ঠিক আছে? এটা PR রিলেশন, and this PR relation is known as the pedal relation। আর দূর পর্যন্ত আমরা জানি, ধরে নিচ্ছি। তাহলে P in function of R এই ফর্মে আমরা জানি। আচ্ছা, আর একটা জিনিস আমরা করেছিলাম, সেটা হচ্ছে এই জিনিসটা, এই ট্যানজেন্ট এন্ড রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি ফাই হয়, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট এট পি এন্ড দ্য রেডিয়াস ভেক্টর ওপি ফাই হয়, সেখান থেকে পেয়েছিলাম আমরা আর ডি থিটা ডিআর ইকুয়াল টু ফাই, ট্যান ফাই, সরি ট্যান ফাই বলছি, ট্যান ফাই। এটা কোথা থেকে পেয়েছিলাম ওটা অলরেডি আমরা পড়িয়েছি এর আগের চ্যাপ্টারে, ঠিক আছে? তো কেন পেয়েছিলাম, কোথা থেকে পড়িয়েছিলাম, আগের দিন আমরা পড়েছি। আমি জাস্ট বলে দিচ্ছি, যারা আজকে ক্লাস করছিস তাদের জন্য শুধুমাত্র জিনিসগুলো বলে দিচ্ছি, কিন্তু এগুলো তো আবার প্রুফ করা এই মুহূর্তে সম্ভব নয়, ঠিক আছে? যে আর ডি থিটা ডিআর ইকুয়াল টু ট্যান ফাই, এইটা হচ্ছে আমার হচ্ছে লাগবে, এইটা লাগবে। এবং সেখান থেকে আর একটা জিনিস আমি করেছিলাম, আর ডি থিটা ডি আর যেহেতু ট্যান ফাই, আমি একটা মনে রাখার জন্য সিম্পল ফর্ম বলেছিলাম, এইটা ফাই যদি ধরিস তাহলে যে ট্যান ফাই যেহেতু, তাহলে দিস ইজ ডি আর, এটা আর ডি থিটা। যদিও এটা লেখা ঠিক নয়, ব্যাপারটা এইরকম ভাবে সময় আর ডি থিটা কি জিনিস, ডি আর কি জিনিস, এইভাবে স্ট্রেট লাইন করে। আর এটা যদি ডিএস হয় তাহলে ওই একই ধরনের, একটু আগে যেরকম সাই দিয়ে একটা ছবি এঁকেছিলাম, দিস ইজ সাই, এন্ড এটা ডিএক্স, এন্ড এটা ডিওয়াই, আর এটা ডিএক্স হলে যা পাওয়া যায় এখান থেকেও, তাহলে দেখ ডিআর ডিএস ইকুয়াল টু কস ফাই আমি পাবো, এন্ড হচ্ছে আর ডি থিটা ডিএস, দিস ইজ আমি পাবো হচ্ছে সাইন ফাই পাবো। আর একটা কি পাবো হচ্ছে এই এটা স্কয়ার প্লাস ডিএস স্কয়ার ইকুয়াল টু ডিআর স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার ডি থিটা স্কয়ার। আচ্ছা, এটা ডিআর স্কয়ার মানে ডি আলাদা আর আলাদা ব্যাপার না, ডিআর একটা নির্দিষ্ট কোয়ান্টিটি, মানে হচ্ছে এইরকম ডি আর স্কয়ার মানে হচ্ছে এটা, ডি আর স্কয়ার মানে ডি আলাদা ডি, ডি আর মানে ডি ইনটু আর নয় নিশ্চয়, ডি আর একটা জিনিস, মানে তোরা কি হচ্ছে সাইন স্কয়ার থিটা মানে কি এই সাইন এন এর স্কয়ার থিটা ভাবিস, মানে এটা এস ইনটু আই ইনটু এন এর স্কয়ার থিটা ভাবিস নাকি? নিশ্চয়ই নয়। সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটার হোল স্কয়ার, এটাও তাই, ডি আর স্কয়ার মানে ডি আর এর হোল স্কয়ার, এরকম মানে সাইন স্কয়ার থিটা মানে এরকম নয় এস ইনটু আই ইনটু এন এর স্কয়ার ইনটু থিটা, নিশ্চয়ই নয়। বুঝতে পারছিস তো? তাহলে সেই জিনিসটা এটা, এই যে ডি আর, আমি একবার একটা এরকম একদম নিচু ক্লাসে সাইন থিটা ইকুয়াল টু, মানে নিচু ক্লাসে না বলবো না, অন্য সাবজেক্টের অনার্স যারা ম্যাথস রিলেটেড অল্প স্বল্প জিনিস করে, জিওগ্রাফি অনার্স এর কথা বলছিলাম, তারা থার্ড ইয়ারে পড়ে। এই সাইন থিটা ধর আমি বলেছিলাম ধর এক্স, তাহলে হোয়াট ইজ থিটা, থিটা মানে আমাকে বলেছিল 1/sin হয়, ঠিক আছে, 1/sin। এবার ঠিকই বলেছে, ঠিক আছে, এস আই এন গুণফল আছে, খুবই ভালো ছেলে বলেছে। তখন আমি বললাম ধর এই x ইকুয়াল টু 2, তাহলে আমি বার করতে চাই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, দিস ইজ ইকুয়াল টু 2/this, এরকম লিখেছিল, এটা কি ঠিক? তখন বললো না, আমার তাহলে ওটা ওই জিনিস, মানে এক্স এক্স একটা নিজে একটাই ওয়ার্ড, একটাই লেটার, এই যে x ইকুয়াল টু দিস আমি লিখেছি, দেওয়ার পরে এই অংশটুকু মানে 2 এই অংশটুকু, এটা কি লেখা সম্ভব? নিশ্চয়ই না। সেইভাবে আমাকে বোঝাতে হয়েছিল যে এইটা আলাদা নয়, সাইন থিটা নিজেই একটাই জিনিস, সাইন অফ থিটা ইজ মিনিংফুল, শুধু সাইন বলে কিছু মিনিংফুল। তাহলে এখানেও তাই, ডি আর স্কয়ার মানে ডি ইনটু আর স্কয়ার নয়, ডি আর এর হোল স্কয়ার, বোঝা গেল? তাহলে এখানেও এই জিনিসটা আসবে এই ত্রিভুজের ফর্মুলা থেকে। তাহলে আমার এইগুলো লাগবে, ডি আর ডিএস মানে কস ফাই, ডি টু আর ডি থিটা ডিএস মানে সাইন ফাই, এন্ড এই জিনিসটা, এটা যেমন পোলার, এই জিনিসটা সিমিলার কার্টেসিয়ান, আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে এই জিনিসগুলো। কোথায় গেল? এই যে এই জিনিসগুলো মনে রাখবি।
এটা মনে রাখবি, যাতে কাদের কথা বলছিস, যারা শুধু আজকে ক্লাস করছিস, আর যারা আগের দিন করেছিস বা তার আগে করেছিস তারা এগুলো জানিস কেন হয় প্রত্যেকে আসে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, তাহলে আমার এই জিনিসগুলো কিন্তু লাগবে। এবার পি ইকাল টু আর সাইন ফাই, এটা আমার হচ্ছে পেডাল ইকুয়েশন গিভেন। পেডাল ইকুয়েশন গিভেন হলে আমি বলেছি ওপি ইকাল টু এন হবে, ওপি ইকাল টু আর হবে, ও এন এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এটা হচ্ছে তোর বল, এটা ইকাল টু হচ্ছে পি হবে। এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আর কমা থিটা ধরিস, ও এক্স যদি ইনিশিয়াল লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ওপি ইজ আর এন্ড এক্স ওপি ইজ থিটা, এটা জানিস পোলার কোঅর্ডিনেটস এ হয়। পি পয়েন্টে যদি কোঅর্ডিনেট যদি আর হয়, আমি ধরে নিচ্ছি এই পি পয়েন্টে যে ট্যানজেন্ট এটা সাই অ্যাঙ্গেল করেছে, পি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা সেটা সাই অ্যাঙ্গেল করেছে। যদি এই অ্যাঙ্গেলটা সাই হয়, দেখ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ ফাই এন্ড দিস অ্যাঙ্গেল ইজ সাই, তাহলে এইখান থেকে খুব ন্যাচারাল সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই পাবি। এটা আগেও বলেছি, মানে হচ্ছে এই যে ট্যানজেন্ট মেক্স অ্যাঙ্গেল psi with the positive direction of x axis and this angle is phi and p পয়েন্টের কোঅর্ডিনেট যদি r কমা থিটা হয়, this angle is theta। আমি ধরেছি হচ্ছে OP and এটা রেডিয়াস ভেক্টরের ট্যানজেন্ট আর p এর মধ্যে অ্যাঙ্গেল phi and ট্যানজেন্ট মেক্স অ্যাঙ্গেল psi, তাহলে এই psi ইকুয়াল টু ওই ত্রিভুজের প্রপার্টি থেকে পাওয়া যায়। এই কোন একটা ত্রিভুজের এইটা, এই বাইরের কোণটা বিপরীত যে ভেতরের দুটো কোণের তাদের যোগফলের সমান হয়, এটা জানিস। তাহলে সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই পাবি এই রিলেশন থেকে, তাই তো? সাই ইকুয়াল টু থিটা প্লাস ফাই, এবং এইখান থেকে আর একটা জিনিস পাওয়া যায়, ইফ দিস অ্যাঙ্গেল ইজ ফাই, তাহলে আর এন্ড তাহলে পি বাই আর, এই পি বাই আর ইকুয়াল টু সাইন ফাই পাওয়া যায়। এটাও তোরা জানিস, এটা যদি পাস, এটা আর এটা পি, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ও এন বাই ওপি, ও এন বাই ওপি লম্ব বাই অতিভুজ হয়ে যায়, মানে সাইন ফাই হয়ে যায়। তাহলে পি ইকাল টু আর সাইন ফাই, এটা তোরা অলরেডি জানিস পি ইকাল টু আর সাইন ফাই হয়। এটা হচ্ছে পেডাল ইকুয়েশন থেকেই আসে ওখান থেকে। তাহলে আমি দুটো জিনিস পেলাম, একটা সাই ইকাল টু থিটা প্লাস ফাই এন্ড পি ইকাল টু আর সাইন ফাই। আমাকে এত কথা বলতে হচ্ছে, যদি আজকে যারা নতুন ক্লাস করছিস তারা যদি না থাকতেন এত কথা বলতাম না। এটা আমার এতক্ষণ কখন প্রুফ করা হয়ে যেত, এরা সবাই বাকিরা এগুলো সব জানিস। ঠিক আছে, থিটা সাই ইকাল টু থিটা প্লাস ফাই হয় এন্ড পি ইকাল টু আর সাইন ফাই, এই দুটো জানিস। এইবার দেখ রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভেচারের যে ফর্মুলা, এইখান থেকে যদি আমি করি, এইখান থেকে ডি সাই ডিএস যদি আমি বার করি, ডি সাই ডিএস মানে কত হয়ে যাবে, ডি থিটা ডিএস প্লাস ডি ফাই ডিএস, ডি থিটা ডিএস প্লাস ডি ফাই ডিএস। আচ্ছা ডি সাই ডিএস মানে হচ্ছে রো নাই 1 বাই রো, এটা কিন্তু 1 বাই রো, তাই না? ডিএস ডি সাই মানে রো, রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে দিস ইজ ডি সাই ডিএস মানে কার্ভেচার মানে বা 1 বাই রো বা কাপা লিখতে পারছি। তাহলে ডি থিটা ডিএস প্লাস হচ্ছে ডি ফাই ডিএস, এইটাকে দেখ এটা ডি থিটা ডিএস থাকলো, প্লাস ডি ফাই ডিএস কে লিখছি আমি ডি ফাই ডিআর ডিআর ডিএস, ডি ফাই ডিআর ইন্টু ডিআর ডিএস। আচ্ছা এইখানে দেখবি হচ্ছে আমার ডি থিটা ডিএস আর ডি থিটা ডিএস, এই যে পাওয়া যায় আর ডি থিটা ডিএস মানে সাইন ফাই, এখানে পেয়ে আর ডি থিটা ডিএস ইকুয়াল টু সাইন ফাই। তাহলে ডি থিটা ডিএস মানে কত, ডি থিটা ডিএস মানে হচ্ছে সাইন ফাই বাই আর, ডি থিটা ডিএস মানে হচ্ছে সাইন ফাই বাই আর, তাহলে ডি থিটা ডিএস এর মান আমি সাইন ফাই বাই আর বসাতে পারি, প্লাস ডি ফাই ডিআর টা রেখে দিলাম, ডি ফাই ডিআরটা, এইটা দেখ ডিআর ডিএস, হোয়াট ইজ ডিআর ডিএস মানে cos ফাই, ডিআর ডিএস মানে হচ্ছে দিস ইজ cos ফাই, তাই তো? তাহলে এটা কার মান পাচ্ছি, 1 বাই রো এর মান, 1 বাই রো এর মান পেলাম হচ্ছে 1 বাই আর ইন্টু সাইন ফাই, ঠিক আছে তো? আর 1 বাই প্লাস হচ্ছে cos ফাই ইন্টু ডি ফাই ডিআর, cos ফাই ইন্টু ডি ফাই ডিআর। আমি এটাকে কি করছি, এইটাকে আমি করছি 1 বাই আর একটা কমন দিলাম, দেন এখানে লিখছি এটা সাইন ফাই প্লাস আর cos ফাই ডি ফাই ডিআর, আর দ্বিগুণ করে দেখ, আর কেটে গিয়ে এটা থেকে গেল, এটা লেখা যায় 1 বাই আর ডি ডি আর অফ আর সাইন ফাই, লেখা যায় কিনা দেখো,
ডিডিআর অফ আর সাইন ফাই, আর এর ডেরিভেটিভ 1 সাইন ফাই পড়ে থাকলো, আর পড়ে থাকলো সাইন ফাই এর ডেরিভেটিভ cos ফাই ইনটু ডি ফাই ডিআর। ঠিক আছে, এটা লেখা যায় তো নাকি? এই যে আগের লাইন থেকে এইটা ডিডিআর অফ আর সাইন ফাই লেখা যায় তো? হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে আর সাইন ফাই মানে কি? পি, ওই যে করা আছে পি ইকুয়াল টু আর সাইন ফাই। তাহলে এটা পাবি দেখ 1 বাই আর ডিপি ডিআর। তাহলে 1 বাই রো ইকুয়াল টু 1 বাই আর ডিপি ডিআর। হোয়াট ইজ রো? আর ডিআর ডি। দিস ইজ দ্য ফর্মুলা ফর পেডাল ইকুয়েশন, আর ডিআর ডি। পি ইকুয়াল টু ইন টার্মস অফ আর দেয়া আছে, তাহলে তো ডিআর ডিপি টা বার করতে হবে, বা ডিপি ডিআর বার করলে রেসিপ্রোকাল করে দিলে ডিআর ডিপি পেয়ে যাবে। ডিপি ডিআর বা ডিআর ডিপি একই ব্যাপার, উল্টে দিই, বার করবি মান বসিয়ে দিবি। দিস ইজ দ্য ফর্মুলা ফর পেডাল ইকুয়েশন, রো ইকুয়াল টু আর ডিআর ডি। পেডাল ইকুয়েশনের অঙ্ক খুব কম থাকে, যদি কোনো অঙ্ক গিভেন থাকে পেডাল ইকুয়েশনে বা কাজে লাগে, পেডাল ইকুয়েশনটা অনেক জায়গায় কাজে লাগে, আমরা পরে অঙ্ক করতে গিয়ে দেখবো। রো ইকুয়াল টু আর ডিআর ডিপি, এই এটা ফর্মুলা পেডাল ইকুয়েশনে, খুব সিম্পল ফর্মুলা, মনে রাখা যাবে, তাই তো? রো ইকুয়াল টু আর ডিআর ডিপি, এটা যেন মনে থাকে। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ স্যার। ইলিপসের ইকুয়েশন তোরা করেছিলি মনে হয়, আমরা পেডাল ইকুয়েশন অফ ইলিপস আমরা একটা এটা করেছিলাম, মনে আছে? a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। এটা করেছিলি না? তোর ইলিপসের ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, দিস ইজ 1। যদি এটার ইয়ে বলে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার এট এনি পয়েন্ট, আমরা dy dx dy dx বার করে দেব। কিন্তু এটা না বলে দেখ ইকুয়েশন অফ দ্য ইলিপস এটা গিভেন, এটার করসপন্ডিং পেডাল ইকুয়েশন এটা পাওয়া যায়। ঠিক আছে, পেডাল ইকুয়েশন পি আর ফর্মের রিলেশন, তার একটা করার নিয়ম আছে, সেটা করেছিস তোরা। তো এটা যদি করিস তাহলে এই ফর্মে থাকলে তার dy dx dy dx বার কর, তখন হচ্ছে dr dp বার করতে হবে। তাহলে রো ইকুয়াল টু আর dr dp, যেটা হবে সেটা আনসার। বুঝে গেল? আমি অঙ্কের দিকে এখন যাচ্ছি না, করলেই হয়ে যাবে। এখানে dr dp বার করবি, p এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, কিছু একটা আছে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই পাশটা ডেরিভেটিভ হবে, এখানে dr dp মান পেয়ে যাবে। ঠিক আছে, আনসার চলে আসবে। এবার আসি পোলার কোঅর্ডিনেট। পোলার ফর্ম মানে r ইকুয়াল টু f অফ থিটা আকারে দিবেন। ইন দ্যাট কেস তোর হচ্ছে এটা কি হবে, ইকুয়েশনটা কি হবে? পোলার কোঅর্ডিনেটসে আমার কি বোঝাইছি, ইকুয়েশনটা কি হবে? আচ্ছা, আমার পোলার কোঅর্ডিনেটসে আমরা দেখেছিলাম কি হয়, পি পেডালে p ইকুয়াল টু r sin phi হয়, এটা আমরা দেখেছিলাম। সেখান থেকে আমরা কি করব, 1 বাই p স্কয়ার যদি বার করিস তাহলে 1 বাই r স্কয়ার cosec স্কয়ার phi আসবে। উল্টে দিলাম, প্রথমে 1 বাই p মানে হচ্ছে 1 বাই r, এটা উপরে গেলে cosec phi, তাহলে হচ্ছে স্কয়ার করে দিলাম এটা। তাহলে 1 বাই p স্কয়ার এটা মানে চলে আসবে 1 বাই r স্কয়ার cosec স্কয়ার phi মানে 1 প্লাস cot স্কয়ার phi, 1 প্লাস cot স্কয়ার phi। আচ্ছা, cot স্কয়ার phi মানে কত? tan phi মানে হচ্ছে r d theta dr, আর cot phi মানে কত হয়ে যাবে, তাহলে হচ্ছে 1 বাই r dr d theta, 1 বাই r। তাই যদি বসিয়ে দিস তাহলে 1 বাই r স্কয়ার ইনটু 1 প্লাস এটা 1 বাই r স্কয়ার dr d theta হোল স্কয়ার। এটা আমি অলরেডি করিয়েছি, তাহলে এটা 1 বাই r স্কয়ার প্লাস 1 বাই r টু দি পাওয়ার 4 এটা dr d theta স্কয়ার। এটা আমি অলরেডি পড়িয়েছি, অলরেডি এই প্রুফটাও করিয়েছি, এই রিলেশনটা। তার মানে এই যে এখানে পি আর দিয়ে এই রিলেশনটা পাওয়া যায়। ঠিক আছে, তো 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 1 বাই r স্কয়ার প্লাস 1 বাই r টু দি পাওয়ার 4 dr d theta হোল স্কয়ার। আমি পেডালে ইয়ের পেলাম, রোর ফর্মুলা পেলাম r dr dt, তাই না? পেডালে পেলাম কি, এই যে r dr dt। আমি করছি কি, এই যে এই রিলেশনটাকে 1 বাই p স্কয়ার, এই রিলেশনটাকে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু r, ডিফারেন্সিয়েটিং দিস রিলেশন। এই যে রিলেশন যেটা পেয়েছি, এই রিলেশনটাকে টোটালি ডেরিভেটিভ করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু r। যদি ডেরিভেটিভ করে দিস এটা আসে -2 বাই p কিউব, এটা dp dr। তার সাপেক্ষে করলাম ডেরিভেটিভ, বললাম আর এর সাপেক্ষে, হ্যাঁ ঠিক আছে, 1 বাই -1 বাই p কিউব dp dr আসবে তো। ওই পাশে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, এবার তবে এই পাশে যদি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করিস, এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু r
মাইনাস 2/r কিউব, এটা আসবে। এইটা দুটোর গুণফলের ডেরিভেটিভ হবে। গুণফলের ডেরিভেটিভ করলে মাইনাস 4/r⁵ dr dθ স্কোয়ার পড়ে থাকবে, প্লাস 1/r⁴ পড়ে থাকবে। এইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর, এইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু 2 ইন্টু dr dθ পড়ে থাকবে, ইন্টু আবার ওইটার ডেরিভেটিভ আসবে, তাই তো? এই যে এইটাকে ডেরিভেটিভ করতে হবে dr অফ dr dθ, তাই তো? 1/r⁴ পড়ে থাকলো, ঠিক আছে তো? এইটার ডেরিভেটিভ, এটার হোল স্কয়ার ছিল, তাহলে 2 ইনটু এটা থাকলো, আবার যেহেতু এইটারই ডেরিভেটিভ তাহলে ddr অফ dr dθ, তাহলে এটা থাকবে। তাহলে মাইনাস 2/p³ dp dr, this actually minus 2/r³ minus 4/r⁵ dr dθ, এইটা প্লাস এটা দেখ 2/r⁴ ইন্টু dr dθ, এটাকে দেখ লেখা যায়, এইটাকে লিখি ইন্টু ডি 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 থিটা অফ dr dθ ইন্টু d θ dr। তাহলে দেখ এটা কেটে গিয়ে এইটা করে থাকে, বুঝতে পারছিস? এই জায়গাটা বুঝেছিস? ডি ডি থিটা অফ dr dθ ইন্টু d θ dr মানে এটা ddr অফ dr dθ। কি বোঝা গেছে? এটা জানিস তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে দেখ এখানে দেখ কি আসছে, দিস ইমপ্লাই মাইনাস 2/p³ dp dr equal to minus 2/r³ minus 4/r⁵ dr dθ প্লাস এটা দেখ 2/r⁴ থাকলো, এটা মানে d2r dθ2, আর এটা dr dθ আর dθ dr কেটে যাচ্ছে, d2r dθ2 থাকবে, আর কিছু থাকবে না। এই দুটো বাদ চলে যাবে, dr dθ ইন্টু d θ dr বাদ চলে যাবে, তাহলে এইটুকু পড়ে থাকবে। দেখ এটা 2 বাদ চলে যাচ্ছে, আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি dr dθ তো হোল স্কয়ার হবে, কেন এই যে -4/r⁴। ও এইটা এই জায়গায় না, এই জায়গাটাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা একটা হোল স্কয়ার আছে, এই জায়গাটা একটা হোল স্কয়ার আছে, এটা বাদ চলে গেছে, এইটাতে হোল স্কয়ার আছে, আর এখানে থাকবে না কিছু। তার মানে দেখ 2 -2/p, এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারিস, তাহলে আলটিমেটলি 2 দিয়েও ভাগ করে দিতে পারিস, তাই না? তাহলে 1/p³ dp dr, this actually is 1/r³ plus 2/r⁵ dr dθ whole square minus 1/r⁴ d2r dθ2, এইটা আমার থাকবে। আমার পেডাল ইকুয়েশনের ফর্মুলা জানি এটা, দেখ এখানে ডিপি ডিআরটা পেয়ে যাব, ডিআর ডিপিটা পেয়ে যাব, তাই তো? ডিআর ডিপিটা পেয়ে যাব ক্লিয়ারলি। তাহলে দেখ এটা আমি করছি, ওই পিঠে লিখি, রোর ফর্মুলা পেডালে জানি আর ডিআর ডিপি, আর এখান থেকে ডিপি ডিআরটা আমি পেলাম, ডিপি ডিআরটা কত পেলাম, ডিপি ডিআর এর মান কত পেয়েছি রে? ওই ডিপিডিআর এর মান পেয়েছি হচ্ছে মানে 1/p³ ডিপিডিআর এর মান পেয়েছি, 1/p³ ডিপিডিআর এর মান তো পেয়েছিস হচ্ছে 1/r³ প্লাস 2/r⁵, এটা 1 লিখি 1/r³ প্লাস 2/r⁵ dr dθ হোল স্কয়ার প্লাস প্লাস কি পেয়েছি মাইনাস, সরি প্লাস না মাইনাস 1/r⁴ d2r dθ2। আচ্ছা আমি এগুলো একটু নোটেশন দিই, হ্যাঁ আমার সুবিধা হবে। dr dθ d2r dθ2, dr dθটাকে আমি এটা লিখছি, dr dθ মানে r1 লিখছি, d2r dθ2 দিস ইজ r2 লিখি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। তাহলে দেখ এটা হয়ে যাবে 1/p³ dp dr এর মান 1/r³ প্লাস 2/r⁵, এটা মানে দেখ r1 স্কয়ার মাইনাস 1/r⁴, এটা r2, ঠিক আছে? এখান থেকে dr dp এর মান বার করে রাখি, dr dp আমার তো রোর ফর্মুলা আছে r dr dp, dr dp বার করে রেসিপ্রোকাল হয়ে যাবে, তাই না? উল্টে যাবে, তাহলে dr dp মানে তুই পেয়ে যাবি, বা ভাগ করে দিতে পারিস এটাকে,
বা এখানে আরেকটা কাজ করতে আরেকটা লাইন কর 1/p কিউব ইন্টু ডিপি ডিআর থাকলো, এখান থেকে r টু দি পাওয়ার 5টা কমন নিয়ে নে, তো নিচে r টু দি পাওয়ার 5 কমন নে, তাহলে এটা r স্কোয়ার আসবে প্লাস 2r1 স্কোয়ার মাইনাস দেখো r2 r স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r2। এইবার উল্টে দে, এটা p কিউব dr dp, এটা মানে তুই পেয়ে যাবি r টু দি পাওয়ার 5 বাই r স্কোয়ার প্লাস 2 r1 স্কোয়ার মাইনাস r2। তাহলে এখান থেকে dr dp এর মান তুই পেয়ে গেলি r টু দি পাওয়ার 5 বাই p কিউব ইন্টু এটা r স্কোয়ার প্লাস 2 r1 স্কোয়ার মাইনাস r2। দিস ইজ হচ্ছে dr dp। আচ্ছা, রোর মান কি? রোর মান হচ্ছে r dr dp, আর দিয়ে আবার গুণ হবে, r টু দি পাওয়ার 6 বাই p কিউব, এটা চলে আসবে p কিউব ইন্টু r স্কোয়ার প্লাস টুয়াইজ r1 স্কোয়ার মাইনাস r2। এখনো আসেনি রোর ফর্মুলা। ইন টার্মস অফ p থাকলে হবে না, p কে বাদ দিতে হবে। তোর p থাকলে কিন্তু আনসার মিলবে না, p যদি থাকে তোর হচ্ছে পেডালে চলে আসবে। এবার p এর মান আমার বসাতে হবে, p এর মান ওখানে p কিউ আছে, p দেখ এই যে p এর মান, এই যে p এখানে ছিল, এই যে 1/p স্কয়ার এর মান এই ফর্মটা ছিল, এইখানে চলে আসে। তাহলে 1/p স্কয়ার এর মান দেখ, 1/p স্কয়ার এর মান তোর আছে 1/p স্কয়ার এর মান কত? 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইনটু dr d থিটা হোল স্কয়ার। দেখ এই যে এখানে 1/p স্কয়ার এর মান 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার dr d থিটা। এটাকে কর, এটা মানে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইনটু r1 স্কয়ার। এটাকে 1/r টু দি পাওয়ার 1/p স্কয়ার থাকলো, এটা ইকুয়াল টু 1/r টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে দেখ r স্কয়ার প্লাস r1 স্কয়ার, এটা বল। তাহলে এখান থেকে p স্কয়ার এর মান বার কর, p স্কয়ার এর মান যেই বার করবি এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি আসবে? উপরে আসবে r টু দি পাওয়ার 4 বাই নিচে আসবে r স্কয়ার ইনটু r1 স্কয়ার, p স্কয়ার এর মান r স্কয়ার প্লাস r1 স্কয়ার। তাহলে এটা যে p স্কয়ার এর মান, p কিউব এর মান কত? p কিউব এর মান মানে কি রুট করব, মানে এটা টু দি পাওয়ার r টু দি পাওয়ার 6 বাই r স্কয়ার প্লাস r1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। কিছু না, এটাকে রুট করে দে। p এর মান কত? p এর মান হচ্ছে r টু দি পাওয়ার, এটা r স্কয়ার চলে আসবে রুট করলে, বাই r স্কয়ার প্লাস r1 স্কয়ার টু দি পাওয়ার হাফ চলে আসবে। এবার কিউব করে দে, কিউব করে দেখ 8 কিউব আর টু দি পাওয়ার 6, এখান থেকে এই লাইনটা একটা লাইন এক্সট্রা করে এটা থেকে এটা দেন, তাহলে এটা এইটা পাবি। তার মানে যে p কিউব মানে এটা, তাহলে p কিউব এর মান এখানে বসিয়ে দিই, তাহলে রো সমান পেয়ে যাবি r টু দি পাওয়ার 6 বাই p কিউব এর মান যে এটা বসাবো, এইটা r টু দি পাওয়ার 6 নিচে আসবে। আচ্ছা, এইটা তাহলে কি হবে? যেহেতু নিচে p কিউব বসছে, এইটা উপরে চলে যাবে r স্কয়ার প্লাস r1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে যাচ্ছে তো সেটা থেকে যাবে r স্কয়ার প্লাস 2r1 স্কয়ার মাইনাস r2, r টু দি পাওয়ার 6 কেটে গেল, রো তাহলে কি হয়ে গেল? r স্কয়ার প্লাস r1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস r2। দিস ইজ দ্য ফর্মুলা। এটা মড নেব, আমি একটি ফর্মুলা করলাম, লাস্টে রো করতে গিয়ে মড নেব সর্বদা। তাহলে কি ফর্মুলা হলো? পোলার কোঅর্ডিনেটস যদি থাকে r স্কয়ার প্লাস r1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই r স্কয়ার প্লাস 2r1 স্কয়ার মাইনাস r2। এবার যদি r ইন টার্মস অফ থিটা কোন ইকুয়েশন গিভেন থাকে, আমরা খুব সহজে তার কার্ভেচার আমরা বার করে নিতে পারব। r1 মানে dr d থিটা, r2 মানে d2, এবার ইকুয়েশন গিভেন, তা r ইকুয়াল টু এই ইকুয়েশনটা গিভেন, r ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? রো এর ফর্মুলা পেলাম r স্কয়ার প্লাস r1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই r স্কয়ার প্লাস 2r1 স্কয়ার মাইনাস r2, এটা আমি ফর্মুলা পেয়েছি। তাহলে এখান থেকে r মানে এটা, তাহলে r1 বার করতে হবে, r1 মানে মাইনাস a sin থিটা, r2 বার করতে হবে মাইনাস a cos থিটা, দেন r স্কয়ার প্লাস r1 স্কয়ার যা যা আছে মান বসিয়ে ক্যালকুলেট করতে হবে। নেগেটিভ আসলে আমরা পজিটিভ করে নেব।
বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। তাহলে এইটা আছে পোলার কোঅর্ডিনেটস এর ফর্মুলা। মেইনলি পোলার কোঅর্ডিনেটস এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ কাজে লাগে। এবার পোলার কোঅর্ডিনেটস এর প্রুফটা আবার পেডাল ওই ফর্ম দিয়ে প্রুফ করা, পেডালটা ওই জন্য কাজে লাগে। এই তিনটে মেইন। তাছাড়া আরো আছে ট্যানজেনশিয়াল পোলার ইকুয়েশন, পি ইকুয়াল টু এফ অফ সাই, ও দরকার নেই করা, ঠিক আছে? পি ইকুয়াল টু এফ অফ সাই থাকলেও করা যাবে, কিন্তু আমরা সেটা করছি না, ঠিক আছে? ওগুলো আমাদের অত দরকার নেই। এই যদি জানিস তাহলে আমাদের গতদিন যেটা বলছিলাম এই অঙ্কগুলো সব হয়ে যাবে। 16A আমি আপাতত যে অঙ্কগুলো এখানে সব অঙ্কই করতে হবে। এই যে একের অঙ্ক আমি গতকাল করতে বলিনি, একের অঙ্ক এস ইকুয়াল টু সাই ফর্মে, এখান থেকে রো বার করতে হবে, ডিএস ডি সাই বার করলেই তো হয়ে যাবে। বুঝতে পারছিস না? একের অঙ্ক। দুইয়ের অঙ্কটা কার্টেসিয়ান ফর্মে, তিনের অঙ্কগুলো সব কার্টেসিয়ান, চারের অঙ্ক কার্ভেচার বার করতে হবে, একই ব্যাপার, রেডিয়াস অফ কার্ভেচারের রেসিপ্রোকাল। পাঁচের অঙ্ক প্যারামেট্রিক ফর্মে, ছয়ের অঙ্কগুলো প্যারামেট্রিক ফর্মে, সাতের অঙ্ক পোলার ফর্মে, আটের অঙ্ক পোলার ফর্মে, 8 পর্যন্ত আমি করতে বলেছিলাম। এরপরে তোরা যেগুলো করবি, 10 করবি, 11 করবি। আচ্ছা 11 পি ইকুয়াল টু সাই, পি সাই এর ফর্মে আমরা বলিনি, 11 করার দরকার নেই। 10 করবি, তারপরে হচ্ছে বল 12 করবি, 13 অঙ্কগুলো করবি, 14 করবি, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 22। তোর এখানে অঙ্ক বাদ দিলাম হচ্ছে 9 আর হচ্ছে 11, এই দুটো অঙ্ক বাদে বাকি সব অঙ্ক তোদের করতে হবে, বুঝলি? কিছু অঙ্ক পারবি, কিছু অঙ্ক পারবি না, অনেক রকম ব্যাপার থাকবে, সব অঙ্কই পারবি এমন কোনো কথা নেই। এবার বল তোদের যদি কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার সম্বন্ধে বল। বল। স্যার বলছি ওই 6 এর বি এর যে অঙ্কটা আছে না, যে শো দ্যাট রো ফর দ্য কার্ভ, রো এর মান তো এখানে মাইনাস দিয়েছে কেন? কোনটা মাইনাস? 6 এর বি। তাই বি নম্বরে মাইনাস অফ 2c cos hyperbolic square t by c sin hyperbolic t by c, এটা মাইনাস না প্লাস কি করে বুঝলি? স্যার রো রো এর তো মড থাকে, তাহলে তো মাইনাস উঠে যাবে। না না, ওই জিনিসটা নেগেটিভ কি করে বুঝলি? ধর আমি লিখেছি কোন একটা জায়গায় মাইনাস অফ সাইন অফ থিটা, এটা নেগেটিভ না পজিটিভ বলতে পারবি? মাইনাস সাইন থিটা নেগেটিভ না পজিটিভ? রেঞ্জ না নিলে তো বলা যাবে। হ্যাঁ, থিটার মান যদি না জানিস তুই কি করে বলবি? এটা নেগেটিভ হতে পারে, এটা পজিটিভ হতে পারে, তাই কিছু লেখা হয়নি, ওই জন্য এরকম। ওখানে যেহেতু ইন টার্মস অফ জেনারেল ফর্মে আছে লেখা হয় না। থিটার মানের উপর ডিপেন্ড করবে নেগেটিভ না পজিটিভ। তাহলে ওইখানে টি এর মানের উপর ডিপেন্ড করবে এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, বুঝেছিস তো? তাই সেই ইন্ডার যখন জেনারেল ফর্মে থাকে কিছু না নিতেও পারিস, অসুবিধা নেই, মডটা না নিতেও পারিস। মডটা ওই জন্য আমি বলেছিলাম লাস্টে নেবো বা নেবো না, প্রথম থেকে মড দেওয়ার আমি পক্ষপাতী নই। আমি কোনো জিনিস প্রথম থেকে মড দিইনি, লাস্টে এখানে মড দেওয়া আছে, যদি নেগেটিভ বুঝি তবেই মড নেব, ঠিক আছে? নইলে আমি মড নেব না, ঠিক আছে তো? টেকিং পজিটিভ সাইন, সিন্স আমরা এবার অত মড ফাট নেব না। একটা ধর হচ্ছে রো বেড়ে গেল, আমি জানি মাইনাস ধর হচ্ছে 2/3 বেরিয়ে গেছে কোন একটা অঙ্ক করতে গিয়ে, রোর মান ওইভাবেই ক্যালকুলেট করবো, কোনো মড না নিয়ে আমরা দিয়ে লাস্টে উই নো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার of a given curve is positive, therefore taking positive sign. The value of radius of curvature is 2/3 এর জায়গায় মাইনাস 2/3 এর জায়গায় প্লাস 2/3 লিখে দেবো। বুঝতে পারছিস কি বলতে চাইছি? ওইটা করবি তাহলে কোনো সমস্যা হবে না, প্রথম থেকে অত মড দেওয়ার দরকার নেই, তুই নর্মালি ফর্মুলা বসে ক্যালকুলেট করতে থাক, যেটা আসবে যদি জেনারেল ফর্মে থাকে সেটা রেখে দিলে তোর অসুবিধা নেই। ধর কোন একটা অঙ্ক করতে গিয়ে, কার্টেসিয়ানের অঙ্ক করতে গিয়ে রো এর মান হলো -3xy ফর এক্সাম্পল, এবার তুই বলবি এটা মড নিয়ে লিখবো, মিনিংলেস কথা।
মড নেওয়া যায় না নেওয়া যায়, আমি তো জানি না এক্স ওয়াই কে, ধর বললাম এক্স এর মান -2 y এর মান 1, কার্ভের ইকুয়েশন হবে সেই পয়েন্টে তোর হচ্ছে হতেই পারে কার্ভটা আছে সেই পয়েন্টে, তাহলে তোর রো বার কর, তাহলে অটোমেটিক তো পজিটিভ চলে আসবে, তাহলে আবার তুই মড নিয়ে করবিটা কি, বরং হচ্ছে যদি তখন হচ্ছে যদি প্লাস 3xy লিখে দিস তখন x যদি -2, y হয়ে যায় 1 হয়ে যায়, তখন আবার নেগেটিভ চলে আসবে। ওই ভ্যালুটা পজিটিভ করে লিখবো যদি পার্টিকুলার xy এর মান নোন থাকে আমার, তারপরেও যদি নেগেটিভ আসে দেন পজিটিভ, আদারওয়াইজ যা আছে তাই না। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন? বলছে 6 এর বিটটা ওই যে সাইন, 6 এর বি 6 এর বি এর ওই যে প্রমাণটাতে যে সাইন হাইপারবোলিক টি বাই সি এই পার্টটা আসছে না, তাহলে কি আসছে? মানে ওই বাকিটা আসছে ওই যে 2c ইন্টু কস হাইপারবোলিক স্কয়ার টি বাই সি এমন আসছে। বাকিদের স্যার আমার এসেছে। তাহলে আসবে, তুই আবার করবি। হ্যাঁ স্যার হয়েছে। তাহলে 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 যার হয়নি সে আবার করবে। ঠিক আছে স্যার। আর স্যার 3-এর এফেক্টটা আসছে। 3 এর এফ হ্যাঁ। কি বলেছে? ও এখানে বলা আছে y ইকুয়াল টু x e টু দি পাওয়ার -x, এর রেডিয়াস অফ কার্ভাচার বার করতে হবে এট ইটস ম্যাক্সিমাম পয়েন্টস। কেউ পেরেছিস তো? আশা করা যায় কেউ না কেউ তো। হ্যাঁ স্যার পেরেছি। এই 3 এর এফ অঙ্কটার মধ্যে কিছু নেই, পয়েন্টটাও এরকম আকারে বলা আছে, ইকুয়েশন অফ দ্য কার্ভ, given equation of the curve is কি আছে y equal to x e to the power -x। আচ্ছা এই কার্ভের বলেছে কোন পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে, যে পয়েন্টে ম্যাক্সিমাম। তাহলে given equation of the curve এখান থেকে dy dx বার কর, y1 কত হবে, dy dx এর মান হচ্ছে e to the power -x minus x e to the power -x, y1 এর মান, y2 বার কর d2y dx2, এটা কত আসবে, এটা আসবে e to the power -x মাইনাস থাকবে, এটা থাকবে minus e to the power -x plus x e to the power -x, তার মানে এটা minus e to the power -x 2 plus 2 into x e to the power -x। ঠিক আছে? তো রেডিয়াস অফ কার্ভেচার পরে বার করছি, আগে কোন পয়েন্টে বার করতে, এখানে পয়েন্টটা সরাসরি বলা নেই, বাকি অঙ্কগুলো বলা আছে কোন পয়েন্টে, এখানে পয়েন্টটা বলা নেই। কোন পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে, যে পয়েন্টে ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে প্রথমে ম্যাক্সিমাম হচ্ছে কোন জায়গায় সেটা বার করতে হবে। ফর ম্যাক্সিমাম or minimum value of y কি হবে, dy dx শূন্য হয়, জানিস dy dx শূন্য হলে e to the power -x minus x to the power -x this is 0, e to the power -x into 1 minus x this is 0, তাহলে x equal to 1 পাবে এখানে সলভ করলে, x equal to 1 পাবে। আর e to the power দুটোর গুণফল শূন্য, তুই বল না e to the power -x সমান শূন্য হবে, হ্যাঁ e to the power -x সমান শূন্য হতেই পারে, তাহলে x tends to infinity হয়ে যাবে, x কোথায় যাবে, ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে ফাইনাইট কোন ভ্যালুতে, ফাইনাইট x equal to 1, তার মানে আলটিমেটলি রেডিয়াস অফ কার্ভেচার at x, এবার দেখি x equal to 1 এ কি হয়, at x equal to 1 এ y2 বার কর, at x equal to 1 d2y dx2 এর মান কত রে, x equal to 1 যদি বসাস এখানে বসাস x equal to 1 বসা, তো -2 e to the power -1 1 বসা প্লাস e to the power -1, তো -2 সরি এটা মাইনাস e to the power -1, তাহলে -1/e less than 0, তাহলে x equal to 1 পয়েন্টটা কি পেলি, ম্যাক্সিমাম পয়েন্ট না, dy dx সলভ করে পেলি x এর মান 1 and d2y dx2 at x equal to 1 পেলি কি পেলি, নেগেটিভ, therefore x equal to 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা ম্যাক্সিমাম, তাই না, এটা পেলি, therefore y এর কি হবে, y is maximum, যেহেতু নেগেটিভ পেলি
maximum at x equal to 1. তাহলে কি করতে হবে, এখন আমার রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে। therefore we have to find the radius. We have to find the radius of curvature of radius of curvature, তাই তো? We have to find the radius of curvature at x equal to 1. তাহলে x equal to 1 পয়েন্টে dy dx এর মান কত? therefore y1 at x equal to 1 এর মান 0, dy dx এর মান তো 0, কারণ ওখান থেকেই তো সলভ করে পেয়েছি x এর মান 1, and d2y dx2 at x equal to 1 এটা কত পেয়েছি, -1/e, এটা তো হয়েই আছে, আমি তো অলরেডি ক্যালকুলেট করেই নিয়েছি। d2y dx2 এটা পেয়েছি at x equal to 1, আর y1 তো 0 করেই তো x equal to 1 এ 0 করেছি, তাহলে 0, therefore রো সমান কত হবে, রো equal to 1 plus y1 square whole to the power 3/2 by y2, the 1 plus 0 square whole to the power 3/2 by -1/e, this is minus ultimately e, the রোর মান মাইনাস e, ঠিক আছে তো? since rho is positive, therefore the radius of curvature, therefore the radius of curvature at any point is কি হয়ে যাবে, rho equal to e, পজিটিভ বলে দিলাম, তারপর মাইনাস ই আসবে, মর্নিং এইভাবে বললাম। বুঝেছিস? বোঝা গেছে? হ্যাঁ স্যার, ওখানে একটা মাইনাসের গন্ডগোল হয়েছিল তো আসেনি। কোথায় মাইনাসের গন্ডগোল? আমি ওই 2 প্লাস এক্স লিখে ফেলেছিলাম, ওখানে 2 মাইনাস এক্স হবে ওই জায়গাটা। বাকিগুলো কমপ্লিট কর এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো, হ্যাঁ, তারপরে আমরা পরের দিন বলবো আবার। পরের দিন নেক্সট সাতেরটা একটু বলে দেবেন স্যার? হ্যাঁ, সাতেরটা পড়, সাতেরটা আগে পোলার ইকুয়েশন করালাম তো, পড়। স্যার করেছিলাম, বড় চলে আসছে খুব। বড় আসবে, বড় আসবে। লগ নিয়ে ডেরিভেটিভ কর, লগ নিয়ে ডেরিভেটিভ করেছিস? হ্যাঁ স্যার, আমি করেছিলাম। তাহলে কি সমস্যা, আবার ট্রাই কর। সাতের অঙ্ক পোলার কোঅর্ডিনেট, আচ্ছা আবার ট্রাই কর। হয়েছে কারোর সাথে অঙ্ক? স্যার বলছি যে সাতেরটাই প্রথমে ওইটা প্রমাণ করার পর হচ্ছে গিয়ে n এর মান 2 আর -1 করে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে আমি প্রমাণ করতে পেরেছি, কিন্তু আমি অনেক বড় চলে এসেছে। এটা বড় আসতে পারে, অঙ্ক বড় ছোট নিয়ে সমস্যা, অঙ্ক সবসময় ছোট হবে ও কথা কে বললে? এখন এমন অঙ্ক আছে তুই 5 পেজ ধরেও করতে হতে পারে, এরকম অঙ্ক আছে, তবে এই হিসাবে নেই হয়তো, কিন্তু পরবর্তীতে পাবি। এই টোটাল করতে গিয়ে 5 পেজের অঙ্ক করতে হবে। করেছিস এইচএসে কোন অঙ্ক 5 পেজ ধরে করেছিস? 1 পেজই শেষ হয়ে গেছে। এমন অঙ্ক আছে 5 পেজ হবে, অনার্স করতে গিয়ে পারবি, 5 পেজ ধরে ক্যালকুলেশন করতে হবে। বুঝেছিস? করার চেষ্টা কর, আপাতত আরেকটু কর, তারপরে আমি পরের দিন বলবো। পরের দিনও অনেক অঙ্ক আছে, পরের দিনগুলো অনেক ঠিক আছে। দেন পরের চ্যাপ্টারটাও আছে, সেন্টার অফ কার্ভেচার, সার্কেল অফ কার্ভেচার, এগুলো আছে, ওগুলো পড়তে হবে। ঠিক আছে? এগুলো করার চেষ্টা করবি, লাস্টের দিকের অঙ্কগুলো একটু করার চেষ্টা করবি, ভালো অঙ্ক যেগুলো কথা লেখা রয়েছে ডেসক্রাইব করে।